ওকে, আমি পিন করে দিই। আবু বলো তো। হ্যাঁ, তুমি তোমার ওই বুদ্ধি দিয়ে দোকানিকে একটু জব্দ করো, যাতে যাতে বেটা পালিয়ে পথ না পায়। হ্যাঁ, মানে আমাকে আবার এই টেকো বলের মতো মাথা থেকে বুদ্ধি খরচ করতে হবে। হ্যাঁ, দেখি। সবাইকে মিউট করে দিলে মনে হয় ভালো হয়, কারণ সাউন্ড আসতেছে বাইরে, অনেক সাউন্ড আসতেছে বাইরে থেকে। আমার এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি বল যাচ্ছে। ওকে, আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে টেকনিক্যাল মেথড। ঠিক আছে, টেকনিক্যাল মেথডটা কি? টেকনিক্যাল মেথড হলো শেপ টেপ তো আমরা অনেকেই করতে পারি, কিন্তু টেকনিক্যালি কিছু নলেজ যদি না থাকে তাহলে আমাদের প্যারেন্ট করতে বা আমাদের প্যারেন্টের মধ্যে একটা সমস্যা থাকবে, যে কোনো প্যারেন্ট করছি কিন্তু প্যারেন্টটা সঠিকভাবে হয় নাই, এরকম হবে, বুঝছেন? তো আমরা টেকনিক্যাল মেথডটা আজকে জানবো যে কিভাবে টেকনিক্যাল মেথডটা কি। এই যে টেকনিক্যাল আজকে শিখবো টেকনিক্যাল মেথড। আমার সাউন্ড তো ক্লিয়ার নাকি? সাউন্ডটা ক্লিয়ার আছে? জি জি ওকে। স্যার, ক্লিয়ার আছে। তো দ্বিতীয় নাম্বার যে পেজটা আছে, আজকে হলো 5 নাম্বার ক্লাসে আমরা টেকনিক্যাল মেথডটা নিয়ে আলাপ আলোচনা করব, যে টেকনিক্যাল মেথডটা কি বা কি কি বিষয়গুলো আমাদের প্যারেন্ট করতে গেলে মানে খেয়াল রাখতে হয়। প্রথমত খেয়াল রাখতে হচ্ছে কি, এই যে আমরা যে স্লিপটা করছি অ্যাক্রস ফ্রন্ট অ্যান্ড ব্যাক, ফ্রন্টের এখানে যে শেপটা দেন, এখানে শেপটা কিন্তু একটা ইভেনলি শেপ আছে, ঠিক আছে? ওইটা যে করছি, কিন্তু এখন আমরা এই নিটের ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু ওভেনের ক্ষেত্রে এটা ঠিক নেই। কেন ঠিক নাই? এই যে আমাদের দেন ফ্রন্টের কি একটু কম আছে, এখান থেকে দেখেন এখানে কি আছে, কম আছে, কিন্তু ব্যাগে বেশি। এই যে এখানে ব্লু কালার যে লাইনটা এটা কিন্তু ব্যাগ। ওকে। তো ওভেনের ক্ষেত্রে সবসময়, শুভ ভাই ওই যে একজন ড্রয়িং করতেছে, ড্রয়িংটা আপাতত অফ করে দেন। আচ্ছা। তো ফ্রন্টের ক্ষেত্রে আমরা কি করব, এখানে মাইনাস রাখবো। কারণ কি, আমাদের যখন হাত করি, সাপোজ মনে করেন হাতটা কি আমার এইভাবে আছে না, সামনের দিকে আছে, তখন এইদিকে কিন্তু একটা টান পড়ে। এই টানের জন্য আমরা এখানে একটা কাপড়টা বেশি দিই, এইটার নাম হচ্ছে তালপাট। আমরা নর্মালি বলি হচ্ছে বাংলা ভাষায় তালপাট বা ওভারলেপ। একটা ব্যাক অ্যাক্রস ওভারলেপ মানে ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্টটা বড় থাকে, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন ফ্রন্ট উইথের থেকে ব্যাক উইথটা কিন্তু বেশি। এই যে ব্লু কালার লাইনটা যেটা দেখতেছেন, এটা কিন্তু ব্যাক উইথ, খেয়াল রাখেন, এটা হচ্ছে ব্যাক উইথ। অপো, দাঁড়ান 1 মিনিট, আমি অপো যে আছে ওনারা একটু স্টপ করি। ওকে। তারপর হচ্ছে এটা হলো ব্যাকউইথ। ব্যাকউইথটা দেখেন এখানে কিন্তু খেয়াল রাখতে হবে সবসময়, ওভেনের ক্ষেত্রে আমাদের এখানে একটা তালপাট দিতে হবে, ঠিক আছে? আর নিটের ক্ষেত্রে কিন্তু আবার তালপাটটা তেমন লাগে না, নিটের ক্ষেত্রে আমরা তালপাট ছাড়াও করতে পারি। তো এটার দিকে একটু খেয়াল রাখবেন সবসময়, যে কোনো ওভেন গার্মেন্টস করব আমরা ফ্রন্টে তালপাট দিব। যারা সুইং করে বা যারা স্যাম্পল ডিপার্টমেন্ট বা মানে সুইং সম্বন্ধে ধারণা আছে, তারা কিন্তু এই বিষয়টা জানে। আর যারা এই বিষয়টা মনে করেন কাজ করে নাই বা টেকনিক্যাল রিলেটেড কোনো কাজ করে নাই, তারা কিন্তু এই তালপাটের ইস্যুটা জানে না। তো তালপাটটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে তালপাট জিনিসটা কি।
তারপর হচ্ছে এই যেখানে ফ্রন্ট অ্যাক্রোস, সবসময় আমাদের ফ্রন্ট অ্যাক্রোস আর ব্যাক অ্যাক্রোসের একটা মেজারমেন্ট থাকে, যে ফ্রন্টে এত সিএম নিচে একটা পজিশনে মেজারমেন্ট করতে হবে। এই পজিশনগুলো সবসময় খেয়াল রাখবেন। এগুলো করার পরে আমি কিন্তু এই যে যেটা বলতেছি পর্যায়ে বুঝবেন যে কেন আমি এই কথাগুলো বলতেছি। তো এই এখানে পজিশনগুলো খেয়াল রাখবেন যে পজিশনটা কি আছে, ফ্রন্ট অ্যাক্রোস ব্যাক ব্যাক অ্যাক্রোসের মেজারমেন্ট আছে কিনা। যদি মেজারমেন্ট না থাকে তো অবশ্যই আমাদের কি করতে হবে, মেজারমেন্টটা কারেক্ট করতে হবে, নয়তো কিন্তু শেপ বা বাইরের যে একটা ফিটিং আছে এই ফিটিংটা সুন্দরভাবে বসবে না। তারপর হচ্ছে এখানে দেখেন এই জায়গা থেকে এই জায়গার মধ্যে কি করলো, আমাদের এখানে কিন্তু নিচের দিকে ডাউন হলো, আমাদের ঘাটটা একটু মানে নিচের দিকে ডাউন না এই দিকে কিন্তু উপরে, মানে উপরে উঁচু, নিচে ডাউন। তো এটাকে বলা হচ্ছে যে এই পয়েন্টটাকে আমাদের যে জিরো পয়েন্টটা দেখতেছেন এই পয়েন্টটাকে এসপিএস বলে, মানে হাই পয়েন্ট শোল্ডার। সবসময় খেয়াল রাখবেন একটা গার্মেন্ট মানে শার্ট টপস যে আইটেমগুলো আছে এটার এই যে অংশটা আছে বা এখানের যে অংশটা আছে এটাকে এসপিএস বলে, এসপিএস মানে কি হাই পয়েন্ট শোল্ডার, এটা ফুল মিনিং হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার। তো খেয়াল রাখবেন কিন্তু আমাদের কিন্তু এগুলো এক্সামে আছে যে কোনটা কি কি বলে। এটা কিন্তু আমাদের আজকে আপনাদের কারো কোনো এক্সাম নাই, পাঁচ মানে 5 নাম্বার ক্লাস এবং 6 নাম্বার ক্লাস দুইটাই কিন্তু টেকনিক্যাল মেথড। তো আজকে কেউ ওইভাবে নিবেন না, আজকে ক্লাস মানে এক্সাম হবে না, কিন্তু এই বিষয়গুলো কালকে একসাথে এক্সাম হবে। আচ্ছা, এখানে আরেকজন ড্রয়িং করছে, ড্রয়িংটা আমি একটু শেয়ারটা ক্লোজ দিয়ে আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন এই যে যে শোল্ডার ডাউনটা আছে এইটার নাম কি বলে, এটার নাম হচ্ছে শোল্ডার স্লোপ। সবসময় খেয়াল রাখবেন এই যে 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 জায়গাটা আছে এই ডাউনটাকে বলে হচ্ছে শোল্ডার স্লোপ। শোল্ডার স্লোপ, এই শোল্ডার স্লোপটা সব দেখা যাচ্ছে না তো। স্ক্রিন শেয়ার হয় নাই। এখন দেখা যাচ্ছে, এখন যাচ্ছে দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, ওকে। এই জায়গাটাকে বলা হচ্ছে শোল্ডার স্লোপ, এই যে ডাউনটা যে আছে না এই অংশটাকে, এক্স এর যে অংশটা আছে যতটুকু ডাউন এটাকে শোল্ডার স্লোপ বলে। আমাদের গার্মেন্টস করতে গেলে অনেক সময় দেখবেন কি এই শোল্ডার স্লোপের মেজারমেন্ট থাকবে না। সাপোজ মনে করেন যদি মেজারমেন্ট না থাকে এটাকে আমরা কিভাবে বের করব, এটাকে বের করার কিন্তু একটা সূত্র আছে। এই যেখানে যে শোল্ডার স্লোপ আছে এই শোল্ডার স্লোপটা সাধারণত 20 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এখান থেকে ধরে এটা 20 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। বা 20 ডিগ্রি যদি না ধরেন আপনারা কি করবেন, সবসময় মেজারমেন্ট করার পরে এইখান থেকে ধরে এই পর্যন্ত কতটুকু মেজারমেন্ট আছে, এক্সাম্পল ধরেন মনে করেন এখানে 15 সিএম মেজারমেন্ট আছে। তো 15 আগে 0.3, 0.3 দিয়ে আপনারা কি করবেন, গুণ দিবেন হচ্ছে 15। 15 দিলে যা যা আসে সেটাই হচ্ছে সোলার স্লোপ। সাপোজ মনে করেন 0.3 × 15, তো প্রায় মনে হয় 4.5 আসে এক্সাম মেবি। তো এর এইটা হচ্ছে কি সোলার স্লোপ। এটা কিভাবে এখান থেকে ধরে আমরা এটা এতটুকু মানে 4.5 ডাউন দিব, মানে এটা যদি কম হয় এটা কমবে, বেশি হলে বাড়বে, মানে এটাকে বের করার একটা সূত্র। বা আপনি যদি চান যে না আমি 20 ডিগ্রি রাখবো সেটাও রাখতে পারেন না, যে আমি 20 ডিগ্রি এটা কন্টিনিউ রাখবো, মানে এভাবেও মিলে ওইভাবেও মিলে। কিন্তু সাধারণত আমরা যারা প্রফেশনাল আছি তারা ওই হচ্ছে শোল্ডারের যে মেজারমেন্টটা আছে সেটাকে ওই 0.3 দিয়ে গুণ দিই, গুণ দিলেই তাহলেই মনে করেন রেজাল্টটা আর পাবো। এই বিষয়টা আর একটু বুঝেন। আবার একটু বুঝলেন স্যার, মিস করছি। মিস করছি। বুঝছি স্যার, একটু কনফার্ম একটু বুঝান আর একটু। ওকে, বস, জি, সবাই কথা যদি বলে। আমার সিঙ্গেল শোল্ডার হয়ে থাকে, হুম। সিঙ্গেল শোল্ডার বা ডাবল শোল্ডার, সেক্ষেত্রে কি 0.3 দিয়ে গুণ দিলে শোল্ডার স্লোপ বের হবে? মনে করেন অনেক সময় কি শোল্ডার স্লোপ মনে করেন এখান থেকে এই পর্যন্ত একটা মেজারমেন্ট আছে, ঠিক আছে, জি, এটাকে কি বলে, ফুল শোল্ডার। শোল্ডার টু শোল্ডার হ্যাঁ, বা শোল্ডার টু ফুল শোল্ডার বলে টোটাল না। শোল্ডার। তখন আপনারা কি জি করবেন, নেক উইথ একটা মেজারমেন্ট আছে, ওকে। জি জি, আপনারা কি করবেন মনে করেন সাপোজ নেক উইথ আছে কত 20 এক্সাম্পল, 20, আর শোল্ডার টু হ্যাঁ, শোল্ডারের মেজারমেন্ট আছে কত 45, 48, ধরেন 48। জি তো এখান থেকে
আমি মাইনাস মনে করেন 48 ভাগ দিলে 2 কত কত হয়? 24। আর এখান থেকে 24। হাফ, মনে করেন হাফের মেজারমেন্টটা করি, আমি আগে হাফের মেজারমেন্টটা করি, তারপরে ফুল করে ফেললাম। 10। আর হাফ করলে 10। কত? 10। তাহলে এখান 10। থেকে মাইনাস দিলে থাকে কত? 14। 14। 14 থাকে না? এই ডাউনটার জি মেজারমেন্ট 14 গিয়ে দাঁড়াবে। বুঝছেন নাকি জি। আবার বুঝাবো? মনে করেন 14 হলে মনে করেন এখানে কত? 4.5। ধরেন মনে হুম। করেন আমি একটা ড্রয়িং করি, এখানে টোটাল শোল্ডার টু শোল্ডার মেজারমেন্ট আছে হলো 48। আপনি যেটা জি ধরছেন জি। 48 মেজারমেন্ট আছে, মানে নেক উইথের মেজারমেন্ট আছে কত? 20। ধরেন, হ্যাঁ, 20। 20। তাহলে 48 থেকে 20 বাদ দিলে কত থাকে? 48 থেকে 20 48 মাইনাস 18 20। 18 18 28। না সরি, 28, সরি 28। 28 হুম। 28 থাকে। 28 14 থাকে। আসে, হাফে করলে 14। হাফে করলে 14, ধরেন মনে ফুলটাই করি, আমি ফুলটা শেষ করি, তবে কত? জি 28 থাকে না? 28। জি। 28 তো আমি পেলাম ফুলে। তাহলে আমি হাফে, হুম। আমি তো শোল্ডারটা মেজারমেন্ট করবো কখন? তখন তো হাফে করবো না এইভাবে, এখান থেকে ধরে মানে হাফে করবো না? হ্যাঁ হ্যাঁ, অর্ধেক অর্ধেক বডিতে করব, তাহলে হ্যাঁ। এখান থেকে পাইলাম কত? আমি 14 পাইলাম না? জি তাইলে হ্যাঁ, হাফ ফোর হাফে পয়েন্ট 14 পেলাম। হ্যাঁ, হাফে 14। 14 পাইছি। 14 জি পাইছি। তো জিরো জি। পয়েন্ট থ্রির সাথে গুণ দিব কত? 14 দিয়া। 14। 14 হ্যাঁ, তাহলে কত আসছে দেন তো? 4.20। একজন ক্যালকুলেট। 4.20। হ্যাঁ, 4.20। 4.20। 20। এই জিরো। ডাউনটা, এখানে যে ডাউনটা আছে না, জি, এই ডাউনটা শোল্ডার হচ্ছে কি? স্লোপটা। হ্যাঁ, এই ডাউনটা হচ্ছে 4.20। ঠিক আছে? জি। তো বুঝছেন তো নাকি সোল্ডার স্লোপটা কিভাবে জি বের করবো? বস। হুম। ওকে। তো সোল্ডার স্লোপটা বের করা কিন্তু আমরা শিখলাম যে সোল্ডার স্লোপটা কিভাবে বের করব। তো নেক্সট টাইমে আমাদের টোটাল সোল্ডার, শোল্ডার মাইনাস নেক উইথ। হুম, টোটাল শোল্ডার মাইনাস নেক উইথ যা থাকবে এটার অর্ধেক দিয়ে 0.3। 0.3 দিয়ে গুণ দিব, তাইলে এই মনে করেন জি জি। বেরিয়ে যাবে। আর যদি মনে করেন হাফে মেজারমেন্ট থাকে, যে এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট থাকে, তাহলে তো মনে করেন এটা তো আড়াইশো। আরো সহজ, যা থাকবে ওটা জিরো হ্যাঁ, পয়েন্ট থ্রি ওটার দিয়ে সাথে গুণ ই দিলেই করবেন, হচ্ছে। এটা হলো ইজি। ওকে। ওকে, তাহলে আমাদের সোল্ডার স্লোপ বের করার সিস্টেম জানলাম। আমাদের এক রোজ ফ্রন্ট এক রোজ ব্যাক, যে এখানে বিমল ভাই, সোলার স্লোপটা একটু আরেকবার বললে একটু ভালো হইতো। দুইবার বলছি তো, মানে আবার আরেকজন আবার বললে অন্যরা যাই একটু অন্যরকম ফিল করবে। ঠিক আছে? আপনি জি কাইন্ডলি ভাই, বুঝ। লিখে নেন। টোটাল শোল্ডার মাইনাস হচ্ছে নেক উইথ যা থাকবে ভাগ 2, যা থাকবে যে যেটা মান বের হবে ওইটা দিয়ে 0.3 গুণন হবে। আচ্ছা, যেমন আমি আপাতত সবাইকে মিউট করি, ভাই আমি এইভাবে ডিস্টার্ব করো না। আরো কোনো কোয়েশ্চেন থাকলে হাত হ্যান্ড রাইজ করবেন। ঠিক আছে? তো আমরা এখন শিখলাম হচ্ছে ফরনেক রোজ, ব্যাক, শোল্ডার স্লোপ, এই দুটো পয়েন্ট কিন্তু জানলাম যে কিভাবে আমরা ফরনেক রোজকে মিট করব বা শোল্ডার স্লোপটা বের করব। এই দুটো পয়েন্ট আমরা শিখলাম এই পেজে। অন সেকেন্ড পেজের মধ্যে আছে হচ্ছে আমাদের, অনেক সময় আমরা এই যে এখানে ক্যাপ মেজারমেন্ট করি না, ক্যাপটা কত? এটা হলো স্লিপ ক্যাপ। মনে করেন আমাদের এখানে স্লিপটা যখন তৈরি করি, একটা স্লিপ কিন্তু এরকম আসে। ঠিক আছে? একটা স্লিপ যদি ধরেন হাফ হাতা হোক বা ফুল হাতা হোক, এরকম একটা মেজারমেন্ট আছে। তো এটাকে নাম বললো হচ্ছে শোল্ডার ক্যাপ হাইট। তো শোল্ডার ক্যাপ হাইটটা কিভাবে বের করবো, বুঝছেন? তো এটা বের করার কিন্তু একটা সিস্টেম আছে। সিস্টেম বলতে কি, দেখেন আমার এখানে একটা ইমেজ দেওয়া আছে। যারা যারা মনে করেন এই ইমেজটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে বেসিক একটা থিওরি, এটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা বেসিক থিওরি, যাতে আমাদের কিভাবে আমরা, সাপোজ মনে করেন একটা নিউ ব্রন মানে নতুন বাচ্চারা যারা মানে সদ্য, মানে অল্প বয়সের বাচ্চা, তাদের এখানে যে মানে শোল্ডারের যে ক্যাপটা আছে, এটা 2 ইঞ্চি হবে। বা আপনি সিএম এ ধরেন তাহলে 5 সিএম হবে। এরকম করে কিন্তু প্রতিটা ফিটেরই কিন্তু মেজারমেন্ট দেওয়া আছে। সাপোজ বিগ বিগ মানে বড় মানুষের জন্য কতটুকু, বড় মানুষের জন্য 5.5। তো এটা কিন্তু আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা আপনারা ভবিষ্যতে এটা একটা কাজে ইউজ করতে পারেন, যে একটা একটা বেসিক, সাপোজ আমার কত হইতে পারে, আমি একটা রেগুলার, এই যে এখানে রেগুলার কত? আসসালামু আলাইকুম স্যার।
তো এটা নোট করে রাখবেন। শুভ ভাই, সবাইকে একটু কাইন্ডলি মিউট করে রাখেন, একবারে মিউট, যেটা মনে করেন আমি বললে তখন করতে পারবে। তো আমি ক্লাসের মাঝখানে হঠাৎ করে কেউ কথা বলে দেওয়া যায়, আমার ক্লাসের মানে মনোযোগটা তখন থাকে না, বুঝছেন? তো কেউ কথা বলবেন না কাইন্ডলি, আমি সবাই বোঝানোর পরে সবার হ্যান্ড রাইজ করে রাখেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি আবার ক্লাস শেষে এটা আবার ক্লিয়ার করে দিব, ওকে? তো এই যে জায়গাটাকে আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। সাপোজ মনে করেন একটা মেন্সের জন্য কতটুকু লাগে, উমেন্স প্লাসের জন্য কতটুকু লাগে, জুনিয়র লেডিসের জন্য কতটুকু লাগে, এটা একটা বেসিক মেজারমেন্ট দিয়ে দিচ্ছি। বা আপনি আরেকটা ওয়েতে বের করতে পারবেন, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার বাইসেপ, এখানে যে বাইসেপটা আছে না, আমরা এটাকে বাইসেপ বলি, আপার আর্ম বলি, বা মাসেল, এরকম বিভিন্ন জন বা বিভিন্ন টেক পেকে বিভিন্নভাবে লেখা থাকবে। তো মনে করেন মাসেলটা মনে করেন সাপোজ আছে হচ্ছে ফুলে, ফুলে ধরেন মনে করেন 44 আছে, 44 আছে। তো এটাকে আমরা কি করব, 5টা ভাগ দিব, ঠিক আছে? 5টা ভাগ দিয়ে এক এক ভাগ নিব হচ্ছে শোল্ডারকে। সাপোজ মনে করেন 44-এ 5টা, এই সরি, 4টা ভাগ দিব, 4 ভাগের 1 ভাগ। তো 44-এ 4 ভাগ দিলে কত? 44-এ 4 ভাগ দিলে থাকে হলো 11। 11 নেই, 11 নিলেই দেখবেন আপনার এই শোল্ডার ক্যাপটা অ্যাটলিস্ট মিট করবে। কিন্তু কাজের ক্ষেত্রে সাপোজ অনেক সময় শেপের ক্ষেত্রে কিন্তু এটা কম বেশি করতে হবে, যে আমার আর্মহোলটার সাথে অ্যাডজাস্ট করতে গেলে মাঝে মধ্যে কম বেশি করতে হয়। কিন্তু এটা হলো হচ্ছে কি বেসিক একটা থিওরি, যে আমাদের বেসিক্যালি কিরকম থাকে মাঝে মধ্যে, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু এই বেসিকের থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মানে বেসিকের মধ্যে আমরা লক লক হয়ে থাকতে পারবো না, ওকে? তো এটা হচ্ছে শোল্ডার ক্যাপের হাইট কিভাবে মেজারমেন্ট করবেন, এই জিনিসটা সবাই একটা মুখস্থ করে ফেলেন বা স্ক্রিনশট দিয়ে আপনার ফোল্ডারে কিপ করে রাখেন, যে আমরা বেসিক্যালি কত ফলো করি। আর এই যে এই আমি এটা বের করে দিচ্ছি, এটা কিন্তু শুধু নর্মাল না, এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড যারা ডিজাইনার আছে তারাও কিন্তু এই মেজারমেন্ট গুলোই ফলো করে, ওকে? তারপর হচ্ছে এখানে ক্যাপের প্লেসমেন্ট যদি থাকে, ক্যাপের প্লেসমেন্ট মেসি সাইজের জন্য আপনার 2 ইঞ্চির মতো রাখতে পারেন। এই যে এখানে থেকে রেড কালার যে মার্কটা দেখতেছেন, এই মার্কটা প্লেসমেন্টটা একটু এখানে নিচে ডাউন রাখতে পারেন। এইভাবে মেজারমেন্ট গুলো, এখানে ছবিগুলো তোলেন, এগুলোর হচ্ছে কি আপনার মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে কি মাথায় রাখতে হবে যে আমাদের মেসির জন্য কিরকম হয় বা প্লাসের জন্য কিরকম হয়, এটা জিনিসটা প্ল্যান করতে গেলে যখন আমার মাথার মধ্যে থাকবে যে না আমাদের এটা লাগবে। আমি কিন্তু এগুলো অতি মানে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আপনাদের এগুলো নোট আকারে দিতেছে, যাতে আমার যে অভিজ্ঞতাটা জাস্ট আপনারা নোট আকারে নিয়ে নেন। বা শুধু আমার অভিজ্ঞতা না, এটা হলো পুরা আমাদের যে বাংলাদেশ বলেন ওয়ার্ল্ড ওয়াইড যারা যারা স্ট্যান্ডার্ড ডিজাইনার আছে তারা কিন্তু এই ওয়েটাই ফলো করে, ওকে? তারপর হচ্ছে স্লিপ আর্মহোল শেপ। স্লিপ আর্মহোল শেপটা কি? স্লিপ আর্মহোলের শেপটা হচ্ছে এই যে এখান থেকে ধরে স্লিপের মধ্যে একটা শেপ দিতে হয়। এই শেপটাকে আমরা যদি ফ্রন্টে শেপ দিই, দেন ফ্রন্টটা কি নর্মাল আছে, ব্যাকটা যে ব্যাক আর্মহোল, ব্যাক আর্মহোলটা হচ্ছে কি ব্লু কালার যে লাইনটা দেখতেছেন, সেটা হচ্ছে ব্যাক আর্মহোল। সব সময় ব্যাগে একটু বেশি রাখতে হবে। ওই যে আমি প্রথম বলছি না, এখানে কাপড়টা একটু বেশি রাখতে হবে, কারণ কি আমার হাতটা যখন এদিক মানে সামনের দিকে রাখি, সবাই কিন্তু এই যে কম্পিউটার সামনে হাতটা এবার সামনের দিকে রাখি রেখে কাজ করি, তখন কিন্তু আমার এই পিছনেরটা টান পড়ে। তো এই কারণে আমাদের এটা বেশি রাখতে হয় ব্যাগে, মানে ব্যাগে। আর নিটের ক্ষেত্রে লাগে না, কারণ নিটের কাপড়টা কিন্তু স্টিচ, মানে কি টান দিলে বড় বড় হয়, আবার হচ্ছে মানে লুজ করলে আবার জায়গা মতন চলে আসে। তো নিটের ক্ষেত্রে এটা তেমন প্রয়োজন পড়ে না, কিন্তু ওভেনের ক্ষেত্রে অবশ্যই এটা দিতে হবে, কারণ ওভেনটা কিন্তু মানে বড় হয় না ছোট হয় না, এরকম একটা অবস্থা। আচ্ছা, অপু বিশ্বাস ভাই ড্রয়িং করেন না? ওকে। তারপর হচ্ছে আমাদের যাইতে এখন চলে যায় হচ্ছে স্লিপ, টাইপ অফ স্লিপ। অনেকগুলো টাইপের স্লিপ আছে। সাপোজ মনে করেন এটা হলো কি আমাদের বেসিক স্লিপ। এই যে এই স্লিপটাকে আমরা বেসিক স্লিপ হিসাবে নিব। আর অনেক সময় দেখবেন কি এই স্লিপটা কম থাকে, মানে এরকম একটা ডিজাইনের থাকে যে এটা হচ্ছে ক্যাপ স্লিপ, মানে খুব শর্ট স্লিপ আছে না, এগুলোর হচ্ছে ক্যাপ স্লিপ। আবার অনেক সময় হচ্ছে ফুলনেস ডিস্ট্রিবিউশন ফর ফ্ল্যাট রেন্ট, যে স্লিপ ওপেন, মানে আপনাদের এখানে যে প্লিটটা আছে, যে প্লিট গুলো দিতেছে না, এগুলো হচ্ছে প্লিটেড যে স্লিপ গুলো আছে, আমাদের নর্মাল ভাষায় বলি হচ্ছে প্লিটেড স্লিপ। এখানে কিন্তু
এই যে এই লোকটা যে দেখেন এই মেয়েটা একটা স্লিপ পরছে, এখানে ডার্ট আছে, স্লিপটা এখানে ছড়াই গেছে। তো এই ছড়ানোটা কিভাবে দিবে? এখানে জিরো রেখে আমাদের এখানে কি করতে হবে, কাপড়টা আস্তে আস্তে এখানে মানে গ্যাপ করে কাপড়টা বাড়াতে হবে, তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে। এটা হচ্ছে এই নামে আমাদের স্লিপটা বলি। তারপর হচ্ছে ফুলনেস ডিস্ট্রিবিউশন ফর টাইট স্লিপ ওপেন, মানে যেগুলো আমাদের স্লিপগুলো টাইট থাকে তখন কি করতে হয়, আমাদের এখান থেকে ধরে এটাকে ন্যারো করতে হয়, মানে ওপেনিং যেখানে এখানে ন্যারো করতে হয়। তো ন্যারো করতে গেলে যে এখানে দেখেন আমাদের স্লিপটা এইখানে শেপটা এই জায়গার যে শেপটা আছে এবং কি এখানে শেপটা কিন্তু ইকুয়াল নাই। তো এটা কি করতে হবে, এটাকে আমাদের এই জায়গা থেকে ধরে এখানে ইকুয়াল করতে হবে, যাতে কোনো প্রবলেম না আসে বা দোনোটা পার্টস মিলাইলে কোনো সমস্যা না হয়। তো সব সময় শেপগুলা আপনারা ওইভাবে করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এইখানে চলে যাই, আমাদের স্লিপটা জয়েন করার পরে সাপোজ মনে করেন আমাদের এখানে ইনসাইডে যে জয়েন্টটা আছে, এই জয়েন করার পরে আমাদের স্লিপগুলো মিলাতে হবে। যে এরকম দেখেন এখানে গিয়া কি কি হয়েছে, একটু উপর দিকে উঠে গেছে, এরকম উপর দিকে উঠছে না একটু, উপরের দিকে উঠছে। এই উপরের দিকে এটা উঠতে পারবে না, এটা থাকবে কি যে এই রাইট সাইডে যেরকম আছে না একটা স্মুথ, এই স্মুথ থাকতে হবে, ঠিক আছে? এরকম স্মুথ থাকতে হবে। যদি এরকম মনে করেন ভি আসে তাহলে কিন্তু চলবে না, আমাদের থাকতে হচ্ছে কি স্মুথ, যাতে যে পড়বে তার দেখতে যেন সুন্দর লাগে। ওকে। তারপর হচ্ছে মানে স্লিপের লং, লং স্লিপে যখন আমরা করব স্লিপটাকে লম্বা মানে সোজা রাখবো না, আমরা এখানে একটু হালকা অ্যাশ শেপ করে দিব, যাতে এই যে দেখেন মহিলাটা পড়তেছে, মহিলাটা যে পড়ছে এখানে যাতে সে টান খাওয়ার পরে এই যে এই জায়গাটা কি ব্যাক, এই জায়গাটা হলো হচ্ছে ব্যাক, আর এটা হলো ফ্রন্ট। ফ্রন্টে আমরা এখানে একটু বেশি দিব, যাতে মনে করেন এই যে কনুইর যে উনি যে বসে আছে এই কনুইর টানে কি কিন্তু এখানে কিন্তু এই কাপড়টা চলে আসবে। তো আমরা কি করবো, ফ্রন্টের এই জায়গার মধ্যে একটু কাটতে হবে, এই জায়গায় আবার এটা ভরতে হবে। তো এর এর জন্য আমাদের প্যারেন্টটা কি করতে হবে, এখানে একটা অ্যাশ শেপ রাখতে হবে। এটা হচ্ছে ওভেনের ক্ষেত্রে, নিডের ক্ষেত্রে প্রয়োজন নাই, নিডের ক্ষেত্রে যে সোজা রাখলেও চলে, কারণ নিডের কাপড়টা কিন্তু ফ্লেক্সি মানে বড় হবে ছোট হবে। তারপর হচ্ছে এখানে দেখেন আমাদের হাই পয়েন্ট শোল্ডার, হাই পয়েন্ট শোল্ডারে যদি কোনো কারণে কখনো এই জায়গার মধ্যে লুজ থাকে, লুজ থাকে বলতে কি এই জায়গার মধ্যে যদি ফুলে থাকে এটা চলবো না। আমাদের খেয়াল রাখতে হবে হচ্ছে এখানে যাতে ফিটিংটা সুন্দরভাবে পরে থাকে। আপনি যদি একটা গেঞ্জি পরছেন কিন্তু গেঞ্জিটার মধ্যে এরকম ভাবে উপর দিকে উঠে আছে, তাহলে কি জিনিসটা দেখতে ভালো লাগবে? তো সবসময় আমাদের এই ফিটিংটা এরকম লাগবে, এটা হচ্ছে ঠিক আছে, আর এটা আমাদের ঠিক নাই। তারপর হচ্ছে এখানে দেখ রেগলাইন স্লিপ যেটা আছে, রেগলাইন স্লিপের শেপটা, রেগলাইন স্লিপ কখনো সোজা রাখা যাবে না, সোজা রাখা যাবে না, কারণ আমরা পরার পরে দেখি তো সোজাই লাগে, কিন্তু কি আসলে শেপটা হচ্ছে এরকম, মানে এখান থেকে ধরে শেপগুলা বডি শেপটা যায় এদিকে, আর স্লিভের শেপটা আসে নিচের দিকে। তাহলে কি হবে, আপনার ফিটিংটা সুন্দর আসবে, পরার পরে দেখবেন কি আপনার একটু সোজা লাগতেছে। কিন্তু আমাদের প্যারেন্টটা যখন করবো আমরা অবশ্যই এই শেপগুলো দেখবো যে কোন শেপগুলো কিরকম হয়। সব সময় প্যারেন্ট দিকে যখন আমরা প্যারেন্ট করব নজর দিয়ে খালি তাকায় থাকবেন, শেপের দিকে তাকায় থাকবেন, কারণ কি একটা প্যারেন্ট মেকারের কিন্তু মূল বৈশিষ্ট্য হচ্ছে শেপ। তো শেপটার দিকে খেয়াল রাখবেন যাতে শেপটা কারো কোনো প্রবলেম না হয়। তারপর হচ্ছে ফ্রন্ট বডি শেপ, যে ফ্রন্ট এটা হলো হচ্ছে কি কারেক্ট, আর এটাও কারেক্ট, কিন্তু এখানে দেন আর শেপটা যদি আর একটু উপর দিকে উঠায় তাহলে শেপটা কিরকম হয়, এই যে এটা হলো বডি, ঠিক আছে? এটা হলো হচ্ছে বডি, আর এটা হচ্ছে স্লিপ। এই দুই, একটা হলো বডি আর একটা হলো স্লিপ। তো এই দুইটা শেপ কিরকম হয় একটু দুইজন মানে সবাই একটু মানে সুন্দর করে তাকায় থাকেন, তাহলে বুঝবেন যে শেপগুলো কিরকম হয় রেগলাইনে। আচ্ছা, তারপর হচ্ছে ইয়োগ, ইউক যে আমরা তো করি না, ইউক কিন্তু পরার পরে আমাদের এখানে কি হয়, দেখতে সোজাই লাগে, কিন্তু কি কখন আমরা এই প্যারেন্টটা সোজা বানাবো না, সবসময় আমরা কি করবো এখানে একটু কার্ভ দিব। কারণ কি আপনারা সবাই পিঠে হাত দিয়ে দেখেন আপনাদের পিঠের মধ্যে একটা উঁচা ভাব আছে, দুই সাইড দিয়ে একটা উঁচা ভাব আছে, বা পিঠটা মানে আমাদের যে ইউকে সাইডটা এখানে একটু উঁচা একটা ভাব হয়ে এরকম শেপ হয়ে আসছে। তো এই জায়গার মধ্যে যে লুজটা আছে, লুজের জন্য আমাদের একটা কাপড় তো অবশ্যই রাখতে হবে, না তো কি হবে
পিছনের যে কাপড়টা মানে আমরা বসতে দেখবেন কি শার্টটা আপনার ইং করা যদি থাকে তাহলে ইংটা উঠে যাবে। আর যদি মনে করেন আমাদের শেপটা এরকম উপর দিকে একটু মানে বেশি থাকে, মানে এখানে একটু কাপড় বেশি দিই, তাহলে দেখবেন কি এই জিনিসটা যে পরবে সে সুন্দরভাবে ফিটিং ওয়েতে পরে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এই শেপটার দিকে একটু খেয়াল রাখেন যে আমাদের ব্যাক যখন করব আমরা অবশ্যই বডিটা হালকা উপরের দিকে রাখবো, ঠিক আছে? কখনো সোজা রাখবো না, কারণ সোজা রাখলে দেখবেন কি এখানে কি হবে, এই জায়গার মধ্যে একটা টান খেয়ে থাকবে, মানে এই জায়গায় যে ফুলন্ত মানে একটা বাম্পিং একটা শেপ আছে, এই জিনিসটা আমরা বুঝবো না। এটা আবার প্যারেন্ট করতে করতে দেখবেন এই যে আমি যে বুঝাইতেছি, এটা হলো নতুনদের জন্য, যারা যারা এই প্যারেন্ট রিলেটেড বা স্যাম্পল স্যাম্পল নিয়ে কাজ করেন তারা কিন্তু জানেন এই শেপগুলা কিরকম হয়। তারপর হচ্ছে ওয়েস্ট শেপ। আমাদের ওয়েস্ট এই যে দেখেন এই গার্মেন্টসটা যে আমরা করছি, গার্মেন্টসটা করার পরে আমাদের দেখতে কিন্তু লাগতেছে যে এরকম মানে একটা নর্মালি শেপ, কিন্তু কখনো আমরা নর্মালি করব না। আমরা এখানে একটা কি করব, ভলিউম দিব। এখানে ভলিউমটা যখন জয়েন করবে আমাদের এই জায়গাটা ঘুরে আসবো বা এই জিনিসটা মিলে যাবে, এখানে কিন্তু সুইং করবে তোমাটা মিলেই, তারপর সুইং এর পরে গিয়া এরকম আসবে, ঠিক আছে? সুইং এর পরে এরকম আসবে, যাতে দেখতে সুন্দর লাগে, ফিটিংটা সুন্দর হয়। কিন্তু কখনো আমরা এরকম মানে একদম মিলাই দিব না যে একবারে দোনোটা মিলানো, এরকম প্যাটার্ন তৈরি করব না, ওকে? আমরা প্যাটার্নটা তৈরি করবো হচ্ছে যে এরকম, এই যে এটা যেরকম উপর দিকে উঠছে, স্কার্টটা যাতে নিচের দিকে থাকে, এটা হচ্ছে কারেক্ট, আর এটা হচ্ছে রং, এটার দিকে আমরা প্যাটার্ন করব না। তারপর হচ্ছে এক্সাম্পল মনে করেন এখানে দেখেন করার পরে কিন্তু মনে হইতেছে যে সোজা, কিন্তু করার আগে এটা কিন্তু শেপ থাকবে, এটার দিকে খেয়াল রাখবেন। সবসময় স্কেচ করতে গেলে এরকম শেপটা আমাদের অবশ্যই দরকার। তারপর হচ্ছে প্রথমত এখানে প্রিন্সেস সিম, যখন আমাদের অনেক লেডিসের ক্ষেত্রে বা টপসের ক্ষেত্রে দেখবেন কি এখানে মেয়েদের কিন্তু এখানে একটা বাস্ট আছে বা ফুলন্ত একটা ভাব আছে। তো এই ফুলন্ত ভাবটা যখন আমরা থাকে প্যারেন্ট, আমরা তো নর্মালি বানাই কি এরকম বানাই না যে আমাদের একবারে এখানে শেপ সাইডটা এবং কি ফ্রন্টটা একদম মিলিয়ে দিই, এরকম কিন্তু দিলে কিন্তু এখানে ফ্ল্যাট হয়ে যাবে, মানে আমাদের যে বডিটা আছে এটা কিন্তু একবারে ফ্ল্যাট হয়ে যাবে, কিন্তু ফ্ল্যাট করা যাবে না। আমাদের করতে হবে কি এইখানে দেন রাইট সাইডে যে শেপটা দেখতেছেন না, এই শেপটার মধ্যে রাখতে হবে যে একটু এখানে একটু বেশি, তারপর হচ্ছে এখান থেকে কম। এটা কিন্তু সুইং করার পরে কি হবে, এই জায়গার মধ্যে একটা ফুলন্ত ভাব আসবে, ফুলন্ত ভাব আসলে যে মেয়েদের যে বেস্ট আছে এই বেস্টটা সুন্দরভাবে ফিটিং হবে, না তো কিন্তু ফিটিং হবে না। এই জায়গায় দেখবেন মানে এই জায়গাটা ফুলে থাকবে বা কুচকায় থাকবে এরকম মনে হবে। তারপর হচ্ছে ব্যাগটার ক্ষেত্রেও কিন্তু এরকম, ব্যাগটা যে আমাদের সোজা করব না, আমরা কি করব এখানে একটু ভলিউম রাখবো, এখানে একটু গ্যাপ রাখবো, ঠিক আছে? মানে আপনি বানাইছেন ঠিক আছে, এটাকে জাস্ট একটু মুভ করে দিবেন যাতে একটা ভলিউম ক্রিয়েট হয়, যাতে এই জায়গায় একটা ফুলন্ত মানে বডি শেপের সাথে মিল থাকে, ওকে? তারপর হচ্ছে এই সাইডে এখানে দেখেন আমাদের এই যে ফরন পার্টটা যে তৈরি করছি, ফরন পার্টটা আমাদের দরকার কি, এই যে কালো যে ড্রয়িংটা আছে কালো ড্রয়িং এর সমান সমান কিন্তু আমাদের দরকার। কিন্তু আমরা কি করি অনেক সময় প্যারেন্ট করতে গেলে আমরা এখানে অ্যাঙ্গেল করে ফেলি, অ্যাঙ্গেল করা যাবে না, আমাদের এই জায়গাটা সমান রাখতে হবে। এই যে এখানে দেখেন এটা অ্যাঙ্গেল করাতে এটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে আছে, তা আমাদের করতে হবে হচ্ছে সমান, যাতে আমাদের পরার পরে মানে ওয়্যার করার পরে আমাদের জিনিসটা সমান থাকে। আর এখানে যে কাপড় এক্সাম্পল ধরুন মনে করেন এখানে একটা লুজ আছে, এই লুজটা থাকা যাবে না, এটা আমরা শেপ যখন করব এই শেপটা কিভাবে আমরা রিমুভ করব, বা এখানে যে কাপড়টা মানে লুজ হয়ে আছে, এটা হলো প্যারেন্ট যখন করবো তখন জিনিসটা খেয়াল রাখবো, সবাই খেয়াল রাখবেন। আমাদের এখানে প্যারেন্ট মানে সমস্যাগুলো কোথায় কোথায় হয়, আমাদের সমস্যা হয় হচ্ছে একটা টপস করতে গেলে এই জায়গার মধ্যে লুজ আসে, এই জায়গার মধ্যে লুজ আসে, এখানে শেপ বাঁকা হয়ে যায়, এখানে উপর দিকে উঠে যায়, এরকম উপর দিকে ওঠা যাবে না। আমাদের সমান হচ্ছে এই পর্যন্ত সমান থাকতে হবে, এখানে এটা চলবে না, এখানে কোনো লুজ থাকতে পারবে না, তারপর হচ্ছে এখানে উপর দিকে উঠতে পারবে না। এগুলো কিন্তু খেয়াল রাখবেন, কারণ একটা গার্মেন্টস এর মধ্যে যদি এই কাজগুলো হয় না তাহলে কি বায়াররা চয়েস করে না। তারপর হচ্ছে কারেক্ট প্যারেন্ট মেকিং, সবসময় কারেক্ট প্যারেন্ট হচ্ছে এই যে এখানে দেখেন এই জায়গাটা আছে না, সবসময় আমরা তো কি করি এখান থেকে ধরে সমান করে দিই, কিন্তু সমান করব না, আমরা কি করব এটাকে ফ্রন্ট পার্টটাকে ধরে এখানে একটু মুভ করে দিব, যখন প্যারেন্ট তৈরি করব তখন বুঝবেন যে এটা কেন মুভ করতেছি। এখন জাস্ট দেখাচ্ছি যে শেপগুলো কিরকম হয়, শেপগুলো নিয়ে জাস্ট একটু মানে অ্যানালাইসিস করতেছি। যখন আমরা প্যারেন্ট করব তখন জিনিসটা বুঝতে পারবো যে আসলে যে কিরকম শেপ হয় বা কিরকম
হওয়ার দরকার। তো আমাদের এখানে কি করবো, ফরন পার্টটাকে মুভ করব, এই ফরন পার্টটাকে এর দিকেও মুভ করবো, মানে টোটালটা ধরে ফরন পার্টটা হালকা একটু মুভ করব যাতে ফিটিংটা সুন্দর হয়। তারপর হচ্ছে এখানে তো তালপার থাকবে, এখানে ফরন পার্ট একটু একটু বেশি থাকবে কারণ মেয়েদের ভলিউমে কিন্তু ফরন্টে কাপড় বেশি লাগে। তো যখন আমরা এই কাজটা করব তখন কিন্তু দেখবেন কি এরকম ফিটিংটা সুন্দর আসবে, যে ফিটিং এ কোনো এই যে এটার মতো লুজ আসবে না, দেখেন এটার মধ্যে কিন্তু লুজ আসছে, কিন্তু আমাদের ফিটিংটা এরকম হয়ে আসবে। তখন দেখেন এটা কি স্ট্রেট না, এরকম কিন্তু স্ট্রেট লাগবে, এটা এটা যেরকম বাঁকা হয়ে আছে এরকম বাঁকা চলবে না। তো এখানে কিন্তু ডামিন দিয়ে আমরা একটা জিনিস বুঝেছি, জিনিসটা আবার আমাদের যখন প্যারেন্ট করবো তখন জিনিসটা আরো ডিপলি ভাবে বুঝতে পারবো। তারপর হচ্ছে কলার, এখানে যে কলারটা দেখতেছেন, কলারের বিষয়টা, কলারের যে শেপটা আমরা ব্যান্ড করি কি, এখানে ব্যান্ডটা যখন উল্টায় জয়েন করবে তখন শেপটা হবে হচ্ছে এরকম, আপনারা চোখে তাকায় শুধু দেখেন, মানে এটা হলো শেপ গুলো দেখাচ্ছি আজকে যে শেপটাকে এরকম হয়। তারপর হচ্ছে এটা হলো স্ট্যান্ডার্ড কলার, ঠিক আছে, এন্ড কলার টু কলার স্ট্যান্ডার্ড রিলেশনশিপ, মানে কলারটা যদি ঘুরাই তাহলে কিরকম হয়, এই রিলেশনশিপ হলো এটা। আর এর হলো স্ট্যান্ডার্ড কলারের শেপটা কিরকম হয়, এটা হলো স্ট্যান্ডার্ড কলার। আর হচ্ছে এটা হলো বেসিক যে কলারগুলো আছে সেই কলারগুলো। তারপর হচ্ছে হুড, হুড যদি আমরা করি, হুডি কাজ করি না অনেক সময়, তো হুডি করলে কিন্তু এই যে এখানে যে বক্স করছি আমাদের এই জায়গাটা সমান রাখা যাবে না, এই জায়গার মধ্যে এসে একটু হালকা রাউন্ড করতে হবে যাতে আমাদের এখানে মিনিমাম 3 থেকে 4 সিএম বা আরো বেশি হয়, এরকম শেপ থাকে। তো এটা হচ্ছে মেজারমেন্টের উপরে নির্ভর করবে যে আপনাদের এটা কতটুকু ডাউন হবে, কিন্তু কখনো হুডির ক্ষেত্রে সোজা করবেন না, অনেকে নতুন অবস্থায় প্যারেন্ট করতে গেলে কি করে সমান করে ফেলে। তো এই জিনিসটা একটা ধারণা দিচ্ছি যে এটাকে নিচের দিকে রাখতে হবে, নিচের দিকে না রাখলে কিন্তু এটা ফিটিংটা সুন্দর আসবে না। ওকে, তারপর হচ্ছে বেসিক কলার, জ্যাকেট কলার মানে বেসিক আউটার জ্যাকেট কলার, যেসব জ্যাকেট গুলো আমরা মানে বাইরে বা শীতের সময় পরি না, ওই কলার গুলো শেপ গুলো কিরকম হবে, এই যেখানে দেখেন কলার শেপটা এখান থেকে আইসা হালকা করে এরকম রাউন্ড হয়েছে, বা এখানে আইসা এদিকে রাউন্ড হয়েছে, কারণ কি আমাদের কলারের মধ্যে কিন্তু এই যেখানে যে শেপটা দিচ্ছি শেপটা কিন্তু একটা গোল রাউন্ড হয়ে ঘুরতে হবে, এই ঘোরার জন্য কিন্তু এখানে একটু নিচের দিকে ডাউন হয়ে তারপর হচ্ছে উপরের দিকে গেছে। শেপটার দিকে একটু খেয়াল রাখেন যে যে এই কলারটা করতে গেলে আমাদের এরকম শেপ দিতে হবে। ওকে, তো এই শেপটার দিকে একটু সবাই তাকায় থাকেন, 1 মিনিট দেখেন, তারপর হচ্ছে বুঝতে পারবেন। আমি জাস্ট শেপগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতেছি, শেপটার দিকে সবাই দেখেন, কলারের শেপ, যে কলারের শেপটা দেখেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের প্রতিটা মানে টপস করার পর যে মেইন ইস্যুটা আছে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আর মোলে এরকম কোনো ভি শেপ হতে পারবে না, ঠিক আছে, এখানে ভি শেপটা যে দেখতেছেন না, এরকম ভি শেপ হতে পারবে না, একটা সুন্দর একটা স্মুথ শেপ আসবে। এই যে ডান সাইডে যেটা কারেক্ট আছে সে এরকম দেখেন, এটা কিন্তু একটা স্মুথ শেপ আছে, এরকম শেপ লাগবে। কখনো যদি দেখেন যে এই জায়গাটা একটু উপর দিকে মানে পিরামিড হয়ে গেছে, এই শেপটা চলবে না। বা দেখেন এখানে আইসা একটু শেপটা এই পর্যন্ত আছে, ঠিক আছে, আবার ভিতর দিকে আবার একটু রাউন্ড হয়ে গেছে, এরকম হতে পারবে না। একবার দেখেন ডান সাইডে যেরকম শেপটা আছে ঠিক এরকম একটা রাউন্ড শেপ হতে হবে। এগুলো কিন্তু আমরা আজকে শেপ নিয়ে জাস্ট দেখতেছি, ঠিক আছে, যখন প্যারেন্টটা করব তখন কিন্তু এটা আমাদের হেল্প করবে যে আমাদের শেপগুলো অ্যাকচুয়ালি কিরকম হওয়া উচিত। বা আমরা যে আজকে ক্লাসটা করতেছি প্যারেন্ট করতে গেলে তখন আপনার বাধা দিব যে আমাদের এই জায়গার মধ্যে এই প্রবলেম গুলো হইলে আমাদের সেগুলো কিভাবে কিরকম হওয়া দরকার ছিল। তো এই আজকের ক্লাসগুলো মেথডটা যদি আপনারা জানতে পারেন তখন কিন্তু আপনার প্যারেন্ট প্যারেন্ট করলে কোনো ভুল টুল হইলে জিনিসটা ইনস্ট্যান্ট ধরতে পারবেন। তারপর হচ্ছে সাইড সেম, সাইড সেমে যে দেখেন এখানে কি কি হয়েছে, মানে সাইড সেমটা যখন জয়েন করছি এখানে একটা বি শেপ আইসা করছে। তো এই বি শেপটা আসা যাবে না, আমাদের শেপটা রাখবে লাগবে হচ্ছে এরকম স্মুথ শেপ লাগবে, ঠিক আছে। তো এখানে বি শেপটার দিকে চেক করবেন, এগুলো হচ্ছে কি চেক পয়েন্ট, যে আমি একটা প্যারেন্ট তৈরি করছি কিন্তু এই পয়েন্টগুলো আমাদের চেক করতে হবে যে এগুলো কি কোনো প্রবলেম আছে কিনা, এরকম যদি থাকে তাহলে প্রবলেম, আর যদি এরকম স্মুথ থাকে তাহলে ওকে। এগুলো কিন্তু খেয়াল রাখবেন। আবার যদি সাইড সেমটা মিলানোর পরে এখানে যদি বি থাকে তাহলে কিন্তু প্রবলেম, আর যদি এরকমই স্মুথ থাকে তাহলে ওকে। তারপর হচ্ছে এখানে দেখেন এই যে ফোরন পার্টটা সবসময় আমরা কি করি, প্যারেন্টটা করার সময় একবার ডাইরেক্ট এখানে আইন না একটা মানে
পয়েন্টে করে দিই, এখানে কিন্তু একটা পয়েন্টে করে দিই, এই পয়েন্টে করা যাবে না। আমরা কি করব, এখানে হালকা একটু বাম্পিং শেপ দিয়ে আমরা আবার এখানে আসবো, আবার এখানে গিয়ে একটু বাম্পিং শেপ দিব, যাতে আমাদের বটমের প্যারালালটা মানে এই এতটুকু জায়গা, মানে এরপরে নিচের এতটুকু জায়গায় 90 ডিগ্রি থাকে, তাহলে কি হবে, বটমটা আছে না, মানে হ্যামটা স্ট্রেট হবে। আর যদি কোনা দেই তাহলে কিন্তু এরকম ভি হয়ে থাকবে, ঠিক আছে? তো আমরা সবসময় এই জিনিসটা চেক করব, মিনিমাম মনে করেন 1 ইঞ্চি, 1 ইঞ্চি জায়গার মধ্যে আমাদের স্কোয়ার 90 ডিগ্রি থাকতে হবে, কোনো ডিগ্রি চেঞ্জ করা যাবে না। কোনো হলে কিন্তু দেখবেন কি বটম মানে আপনার গার্মেন্টসটা যখন সেলাই করবে তখন কিন্তু প্রবলেম হবে, যে একটা বি টাইপের হয়ে থাকবে, কোনো বোঝা যাবে না যে এখানে একটা মানে হ্যামটা করছে, হ্যামটা সুন্দর আসবে না। সবসময় বটমটা 90 ডিগ্রি সমান রাখবে। আমরা এটা দেখি, তারপর হচ্ছে যখন প্যারেন্ট করবো তখন জিনিসটা বুঝবেন যে আপনার কোন কোন জায়গায় প্রবলেম আছে, নিজে নিজে ধরতে পারবেন। তো এই শেপগুলো, এই যে আমি যে জিনিসটা দেখাইছি যে বাস্টের শেপগুলো অ্যাকচুয়ালি কিরকম দরকার হয়, এটা দিকে একটু তাকান যে আমাদের শেপগুলো এরকম দরকার, বা এটা গ্রিন লাইনগুলো এরকম শেপ দরকার, শেপের দিকে একটু লক্ষ্য করেন, কারণ শেপগুলা আপনাদের কিন্তু চোখে রাখতে হবে। কারণ একটা প্যানেল তৈরি করলাম কিন্তু শেপ সম্পর্কে আমাদের তেমন একটা নলেজ নাই, বা শেপটা কিরকম হওয়া উচিত সেটা সম্পর্কে ধারণা নেই, তখন কিন্তু প্রবলেমে পড়বেন, ঠিক আছে? তো আপনারা এই শেপগুলো একটু দেখেন, জাস্ট এই শেপগুলো নিয়ে একটু কাজ করেন, যে একটা ডাট হলে যেখানে ডাট আছে, তো ডাটের ক্ষেত্রে কি করতে হয়, যেখানে ডাট দিলাম, তো এই ডাট গুলো কিভাবে মানে কিরকম গ্যাপ হয়, বা এখানে সাইডের যে প্যানেলটা আছে এটা কিরকম শেপ হয়, এই শেপ গুলো জাস্ট একটু চোখের দিকে রাখেন, যাতে ফ্ল্যাট না হয়। নতুন অবস্থায় কি হবে, আপনি তো একবারে ফ্ল্যাট বানায় ফেলবেন, এতে কি হবে, ফিটিং সুন্দর আসবে না। তো এই ফিটিং গুলো সুন্দর রাখার জন্য এই শেপ গুলো ফলো করবেন, ঠিক আছে? এই যে এখানে হরিজন্টাল সিম, এগুলো যেগুলা কাটিং সিম বেশি আছে, এগুলো এরকম শেপ হবে। তো এদিকে একটু খালি শুধু শেপ গুলো দেখেন আজকে। ওকে, আমি নেক্সট পেজ চলে যাই। নেক্সট পেজের মধ্যে আছে হচ্ছে ডাট। সব সময় আমরা তো মানে বাস্টের থেকে এদিকে ডাট দিই সবসময়, অনেক সময় দেখবেন কি কলারের এখান থেকে একটা ডাট আসে। তো এখান থেকে যখন ডাট আসে, ঠিক এখান থেকে শুরু করে একবারে 90 ডিগ্রি এই জায়গার মধ্যে কিন্তু দেখবেন চেস্ট এবং কি সেন্টার ফ্রন্ট এর মিডল থেকে 1 ইঞ্চি দূরে একটা আপনার 0 পয়েন্ট হবে, তার থেকে আবার 1 ইঞ্চি দূরে নিচে হবে। কারণ কি, আমার চেস্টের থেকে একটু নিচে কিন্তু বাস্টের মেন পয়েন্টটা হয়। তো এই শেপটা দিয়ে খেয়াল রাখেন। এখন হচ্ছে এই যে এখানে দেখেন একটা ডাট আছে, এটা শেপটা কিরকম হবে, আমরা শেপটা দিলাম দিয়ে কিন্তু আবার একটু উপর দিকে ফুলাই দিলাম, যাতে শেপটা যখন ডাটটা দিবে এই জায়গাটা সোজা হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাটা সোজা হয়ে যাবে ডাট দেওয়ার পর। তারপর হচ্ছে এই এরকম ডাটের জন্য আমাদের প্যানেলের শেপটা এরকম হবে, এরকম এরকম হবে। তখন আবার হচ্ছে সাইডে ডাট থাকলে আমাদের শেপটা হবে হচ্ছে এরকম। তারপর হচ্ছে এখানে যদি ডাট ডাট থাকে তাহলে শেপটা হবে হচ্ছে এরকম। মানে শেপগুলো একটু জাস্ট দেখেন, যাতে শেপ নিয়ে আমাদের প্যারেন্ট করতে গেলে তখন কারো কোনো কনফিউশন বা ভুল হলে জিনিসটা ধরতে পারি। তারপর হচ্ছে কলার নেকে যদি কোনো ডাট থাকে তাহলে শেপটা হবে হচ্ছে এরকম। ওকে, দ্বিতীয় যে কাজটা থাকে আমরা কিন্তু প্রথম পেজেও দেখছি যে এই এই জিনিসটা কিন্তু প্রথম পেজেও দেখছি, তারপর এখানেও দেখতেছি। সেটা হচ্ছে আমাদের এটা কি, এটা রং, যে এখানে একটা বি হয়ে আছে কিন্তু এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তো এটাও দেখছি, এটা এখানে বি বি হয়ে আছে, এখানে স্মুথ, এটা ঠিক আছে। এটাও দেখছি, এটাও স্মুথ আছে। এখন যে বিষয়টা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমি যে আরমোলটা শেপ দিলাম, এই শেপটা আমাদের স্লিপটা যেটা আছে, স্লিপ জয়েন করার পরে কিন্তু কি বি হয়ে আছে কিনা, এখানে একটা পয়েন্টই হয়ে আছে কিনা সেটাও দেখতে হবে। শেপটা কিন্তু দরকার হচ্ছে কি এরকম 90 ডিগ্রি, যাতে স্মুথ হয়ে বসে থাকে, যাতে যে অপারেটর আছে বা যে ফিটিংটা নিয়ে মানে কাজ করবে বা এই গার্মেন্টসটা পরবে, তার জন্য কিন্তু এই জিনিসটা ভালো বা ফিটিংটা সুন্দর হবে। সবসময় এই জিনিসটা চেক করবেন যাতে স্মুথ থাকে, স্লিপের সাথে এক স্লিপের সাথে আরেক স্লিপের মুখটা মিলাবেন যাতে কোনো প্রবলেম না থাকে। ওকে, এটা তো দেখলাম আমরা গত ক্লাসে, একটু জুম করে দেখার জন্য বড় করে দিলাম। ওকে, আচ্ছা, এখন হচ্ছে প্যান্ট। প্যান্টের ক্ষেত্রে কি করবেন, যখন আমাদের মেন্সের প্যান্ট থাকে, মেন্সের প্যান্ট কিন্তু অবশ্যই সাইডে স্ট্রেট থাকে, আর ইনসিমের দিকে
শেপ থাকে। আবার লেডিসের ক্ষেত্রে কিন্তু এরকম না, লেডিসের ক্ষেত্রে আবার হচ্ছে সাইডে শেপ থাকে, ইনসিমের দিকে একটু সোজা থাকে। তো আমরা যখন শেপ প্যাটার্নের মানে প্যান্টের প্যাটার্ন করবো তখন জিনিসটা আরো ক্লিয়ার ভাবে দেখবো। তারপর হচ্ছে এখানে দেখেন গ্রিন লাইন কিরকম হবে। গ্রিন লাইন কিন্তু সবসময় খেয়াল রাখবেন, নি হাফ, মানে কি এদিকে যতটুকু থাকবে এদিকে এতটুকু থাকবে, নি হাফ। আবার এখানেও হাফ, মানে হাফ। এই সমান করে সোজা করে একটা লাইন যেটা দিবেন এটা হচ্ছে গ্রিন লাইন। গ্রিন লাইন কিন্তু কখনো আঁকা বাঁকা করা যাবে না যদি বাইরে কোনো রিকোয়ারমেন্ট না থাকে। আর সবসময় আমরা চেষ্টা করবেন কি সোজা রাখার জন্য, তাহলে কি একটা প্যান্টের মানে ওয়েটা সেম থাকবে, বা ফেব্রিকের মানে একটা বন্স আছে, মানে অ্যাঙ্গেল একটা ইয়ে আছে, সেটা কি সুন্দর থাকবে, বা এইটা লেগটা ঘুরে যাবে না অনেক সময়। কিন্তু গ্রিন লাইনের কারণে কি হয়, লেগটা ঘুরে যায়। আমরা অনেকে বলে যে কাটমার প্রবলেম, কাটমার করে দিবেন, এখানে কাটমার দিতে হয় যখন সুইং এর আগে কাটমার দিতে হয়। তো এই কাটমারটা করে দিবেন যাতে যে সুইং করবে সে যাতে 100% কাটমার গুলো জয়েন করে। আমরা যখন প্যারেন্ট করবো তখন জিনিসটা বুঝতে পারবো। এই যে এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে লেডিস। অনেক সময় কি করি আমরা, সাইড সেমে যদি মনে করেন কোনো জয়েন না থাকে, একটা ট্রাউজার প্যান্ট যদি হয়, তাহলে আমাদের কি কি জিনিসটা খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে হচ্ছে এই যে ফ্রন্টের মাউথ, এই জায়গাটা 90 ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে? 90 ডিগ্রি অবশ্যই আমাদের থাকতে হবে। ব্যাগের যে অংশটা আছে এটাও 90 ডিগ্রি থাকতে হবে। কারণ কি পরার পরে যদি দেখেন এরকম হয়ে রয়েছে, বা ফ্রন্টটা নিচের দিকে নাইমা রয়েছে, এরকম কিন্তু চলবে না। আমাদের কিন্তু সব জায়গায় এই দুইটা জায়গার মধ্যে 90 ডিগ্রি রাখতে হবে। তারপর হচ্ছে বটমে কিন্তু বটমে 90 ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে এই এই জায়গাটা ব্যাগের যে ক্রসটা আছে, ব্যাগ একটা প্যারেন্ট করার পরে যে ক্রসটা আছে, ক্রসটা কোনো পয়েন্টে হয়ে থাকতে পারবে না, আমাদের স্মুথ আকারে থাকতে হবে। যেখানে কালো ডট দেখতেছেন, এই কালো ডটের মতো একটা স্মুথ আকারে থাকতে হবে, যাতে একটা সুইং করার পর ব্যাক রাইজ মারার পর এরকম ভি শেপ না আসে। অনেক সময় দেখবেন কি ব্যাক রাইজ করার পর ভি শেপ আসে। এই যে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা কিন্তু যখন আমরা প্যারেন্ট করব ক্লিয়ার করতে পারবো। ওকে, তারপর হচ্ছে কিছু ফিট নিয়ে কথা বলি, যে কোন কোন কি আমাদের বর্তমানে যেসব ফিট গুলো চলতেছে। এটা এটা হচ্ছে লেগিং ফিট, ঠিক আছে? এই ফিটটার নাম হচ্ছে লেগি। আর এই যে দেখেন ফিটটার দিকে একটু তাকান। তারপর হচ্ছে স্কিনি ফিট, এটা হচ্ছে কি একবার প্যান্টের সাথে লাইগা থাকবে। তারপর হচ্ছে স্ট্রেট ফিট, এই যে সাইডে যে স্ট্রেটটা দেখতেছেন এটা হলো স্ট্রেট ফিট। তারপর হচ্ছে বুট কাট, ওনাকে তো আমরা বুট কাট বলি। এটা হচ্ছে আপনার নি পর্যন্ত সমানই হয়ে বটমের দিকে ছড়ায় যাবে, এটা হচ্ছে বুট কাট ফিট। তারপর হচ্ছে এখানে দেখেন প্যান্টটা পরার পরে এই বটমে গিয়া চড়ায় মানে ফুলে গেছে। আমরা অনেকে বলি প্লাজো প্যান্ট, কিন্তু এর মেন নাম হচ্ছে ওয়াইড লেগ। ওয়াইড লেগটা দিকে খেয়াল রাখবেন, ওয়াইড লেগ। তারপর হচ্ছে এখানে দেখেন এটা দেখলাম কি 5টা ফিটের নাম দেখলাম। আমাদের কিন্তু আরো অনেক ফিট আছে, বা এই টেকনিক্যাল পয়েন্ট নিয়ে আরো অনেক কিছু আছে। তো এটা আমরা আস্তে আস্তে দেখবো। তারপর হচ্ছে এই যে প্যান্টটা পড়ছে, এই প্যান্টটা কি এই যেখানে থাইটা কিন্তু আমাদের ঠিক এই জায়গার মধ্যে, থাইয়ের থেকে একটু নিচে যে নিট হলো এই জায়গায়, এর মাঝখানে যেটা আছে এটা এটাকে বলা হচ্ছে মিড থাই। এই যে এটা হচ্ছে মিড থাই। ওকে, মিড থাইয়ের দিকে খেয়াল রাখবেন। তারপর হচ্ছে লোয়ার থাই, মানে থাই নিয়ের থেকে একটু উপরে যেটা আছে ওই প্যান্টটাকে হচ্ছে লোয়ার থাই বলি। তারপর হচ্ছে জাস্ট অ্যাবভ নি, মানে মানে নিয়ের থেকে একটু উপরে। আমরা অনেক প্যান্টের বলি হচ্ছে দেখবেন নিয়ের থেকে একটু উপরে থাকে, জাস্ট অ্যাবভ নি, এই নামে আমরা ডাকবো, জাস্ট অ্যাবভ নি। তারপর হচ্ছে নি, আমরা বলি না অনেক নি, নি প্যান্ট। তো এটা হচ্ছে নি শর্ট, বা যে আমরা শর্ট প্যান্টও বলতে পারেন, যেটা নি পর্যন্ত থাকে সেটা হচ্ছে শর্ট প্যান্ট। তারপর হচ্ছে আপার কালফ, মানে এই যে এখানে যে পায়ের যে গোড়ালিটা দেখতেছেন না, এই যে গোড়ালিটা, এটা হচ্ছে কাল্প বলি। তো এটা হচ্ছে কাল্পের উপরে, মানে আপার কাল্প, মানে নিচের থেকে একটু নিচে, কাল্পের থেকে উপরে, এটার নাম হচ্ছে কি আপার কাল্প। তারপর হচ্ছে মিড কাল্প, মানে কাল্পের মিডল যেটা আছে এটাকে হচ্ছে মিড কাল্প। অনেক সময় দেখবেন কি বাইরে বলবে যে ডেভেলপ সেকশনে যারা কাজ করবেন তাদের বলবে যে তুমি কাল্প পর্যন্ত আমার একটা লেন্থ করে দাও। তখন কি করবেন আপনারা, যেই ডামিটা আছে সেটার কাল্পের পর্যন্ত যতটুকু দরকার হয় ওই মেজারমেন্টটা বের করে তারপর হচ্ছে আমরা লেন্থ মেজারমেন্ট দিবেন। যদি মেজারমেন্ট শিট সে না দেয়, আর দিলে তো ওকে ওই শিট অনুসরণ করতে হবে। তারপর হচ্ছে লোয়ার কাল্প, মানে কাল্প মানে এই গোড়ালি মানে মোটা অংশটার থেকে একটু নিচে।
তারপর হচ্ছে অ্যাবভ অ্যাঙ্কেল, মানে এই পায়ের থেকে একটু উপরে, মানে অ্যাবভ অ্যাঙ্কেল। তারপর হচ্ছে ফুল লেন্থ, মানে যেটা আমাদের পায়ের গোড়ালিটা পর্যন্ত টাচ করবে সেটা হচ্ছে ফুল লেন্থ। এটা হচ্ছে আমাদের কি ফুল লেন্থ। ওকে, আমাদের কিন্তু প্যান্টের যে ফিটিং গুলো আছে কতগুলো, এগুলো নিয়ে দেখলাম। তো সেকেন্ডে হচ্ছে আমাদের যে প্যান্ট করতে গেলে আমাদের কিছু শেপ ফলো করতে হয়। শেপটা হচ্ছে কি শ্যাডেল উইথ। এখানে শ্যাডেল উইথ নিয়ে আমরা আজকে দেখলাম যে এখানে একটা শ্যাডেল উইথ একটা মেজারমেন্ট আছে। যারা প্যান্ট প্যারেন্ট করবেন তাদের কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মানে একটা প্যান্টের মনে করেন মূল আকর্ষণ কিন্তু একটা শ্যাডেল। শ্যাডেল যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি যতই প্যারেন্ট করেন বা যতই কোনো কাজ করেন তখন কিন্তু আপনি ফিটিং সুন্দর আসবে না। তো এই শ্যাডেলের জন্য সাধারণ বেসিক একটা মেথড আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট এর একটা ইমেজ মানে ছবি তুলে নেন বা ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিন। সাপোজ মনে করেন এই যে কালো যে ডটটা দেখতেছেন এটা হলো প্লেসমেন্ট, যে 1 ইঞ্চি উপরে 3.5 সিএম থাকবে, এটা নিটের ক্ষেত্রে। আর ওভেনের ক্ষেত্রেও 3.5। মানে এটা হচ্ছে কি নিট, এটা হচ্ছে নিটের ক্ষেত্রে। আর হচ্ছে এটা হলো ওভেনের ক্ষেত্রে। মানে এই কালো দাগটা হলো প্লেসমেন্ট, এই যে এটা হলো প্লেসমেন্ট, এটা হচ্ছে প্লেসমেন্ট। আর এই যে রেড কালার যে দাগটা দেখতেছেন এটা হচ্ছে এই যে এখানে শ্যাডেল উইথ। তো শ্যাডেল উইথ নিটের জন্য কতটুকু লাগবে এবং কি ওভেনের জন্য কতটুকু লাগবে এটা একটা আপনারা দেখবেন, মানে প্যারেন্ট করতে করতে দেখবেন একসময় এই জিনিসটা মুখস্থ হয়ে যাবে। আর যদি নতুন অবস্থায় আপনারা জাস্ট এর একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের টেবিলে বা আপনাদের কাছে রাখতে পারেন, যাতে ইনস্ট্যান্ট একটা আইডিয়া বলতে পারেন। বা অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে একটা মেন্সের শ্যাডেলটা কিরকম হয় 3 ইঞ্চি উপরে, আপনি ডাইরেক্ট বলে দিবেন যে মেন্সের জন্য 7.34 মানে শ্যাডেল উইথ হয়। সে বুঝবে যে না এটা একটা বেসিক মেজারমেন্ট সে বলে দিছে, তার মানে শ্যাডেল সম্পর্কে তার একটা ধারণা আছে। মানে শ্যাডেল উইথটা কি, এই দেখেন শ্যাডেল উইথটা যদি না হয় একটা লোক যখন পড়বে তার কিন্তু ফিটিংটা হবে না। একটা লোক কি করছে পাছাটা কিন্তু তার একটু ফুলানো, তো এখানে শেপটা তার সুন্দর করে আসছে। আর এখানে দেখেন একটা শেপ, এটাও কিন্তু সুন্দর করে আসছে, কিন্তু কারো যে পাছার যে মাংসটা আছে এটা একটু শক্ত। তো আবার কারো দেখবেন একটু ঝুলানো আছে, যাদের একটু ঝুলানো আছে তাদের শেপটা এখানে একটু ডিপ দিতে হবে যাতে তার জিনিসটা ফিটিংটা সুন্দর আসে। তারপরে এখানে দেখেন ফ্রন্টের যে নি মার্কটা আছে, নি মার্ক সবসময় আপনারা মিডিলে দিবেন। নিমার্কটা যতটুকু আছে নিমার্কটা একটা পয়েন্ট মার্ক করে দিবেন। এখানে একটা পয়েন্ট মার্ক করে দিবেন, এখানে কোনো শেপ মানে পয়েন্টই থাকতে পারবে না, এখানে সুন্দর একটা রাউন্ড শেপ থাকবে। তারপর হচ্ছে এখানে কি করবেন 90 ডিগ্রি, মানে ফ্রন্ট ব্যাক পার্টটা সবসময় 90 ডিগ্রি। আমি গত আগে যে পেজটাতে বলছিলাম যে এই জায়গায় 90 ডিগ্রি লাগবে, আবার এই জায়গার মধ্যে 90 ডিগ্রি থাকতে হবে। তো নিচের যে অংশটা এটাও কিন্তু একই, যে এই জায়গায় 90 ডিগ্রি কথা বলা আছে। এখানে দেখেন এই জায়গায় কিন্তু দেখতে 90 ডিগ্রি, যে ব্লু লাইনটা দেখেন, ব্লু লাইনটা কিন্তু এখানে 90 ডিগ্রির মধ্যে দেখাচ্ছে। আর রেড কালার লাইনটা দেখেন এখানে কিন্তু 90 ডিগ্রি নাই, তার মানে কি এটা প্রবলেম, এটা ওকে আছে। তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি একটা প্যারেন্ট করলাম, করার পর যদি 90 ডিগ্রি না থাকে তখন সুইং এর পরে কিন্তু দেখবেন কি, দেখেন এটা 90 ডিগ্রি আছে এখানে কত সুন্দর স্মুথ, ঠিক না? কিন্তু এটা 90 ডিগ্রি নাই, এখানে এসে কি হয়েছে, এটা পয়েন্টই লাগতেছে বা একটা বি শেপের মতো লাগতেছে, দেখতে জিনিসটা সুন্দর লাগতেছে না। তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে প্যারেন্ট করতে গেলে। আমাদের টেকনিক্যালি এই পয়েন্টগুলো যদি না ঠিক থাকে তাহলে কি হবে, সুইং করার পর জিনিসটা ফিটিং সুন্দর হবে না বা দেখতে লুকিং খারাপ আসবে। তো এইটারও ক্ষেত্রেও সেম, যে আমরা গ্রিন লাইনটা যে মিডল দিলাম, গ্রিন লাইনটা এই যে দেখেন আমি যে আগের ক্লাস মানে পেজগুলোতে বলছিলাম যে এখানে হাফ, এখানে হাফ, যখন আপনি এখানেও হাফ দিবেন এখানেও হাফ দিবেন, দেখবেন এটার সাথে ফোল্ড করলে কি হবে, একবারে মিলে যাবে। আর যদি আপনার এখানে হাফ, এখানে দেখেন এই ব্যক্তি কি করছে এখানে হাফ দিচ্ছে কিন্তু এখানে গিয়ে হয়তো বা একটু কম বেশি দেওয়াতে এটা কিন্তু প্রবলেম হয়ে দাঁড়াইছে, যে এটা এই দিকে এসে পড়ছে তখন ফিটিং সুন্দর আসবে না। আমরা যখন প্যারেন্ট করবো তখন জিনিসটা আরো ডিপলি ভাবে ক্লিয়ার বুঝবেন। তো এখানে এটা কিন্তু চলবে না, এটাও চলবে না, এটাও চলবে না, কিন্তু এটা আবার ঠিক আছে। এখানে নিয়ের যে এটা টিকিনটা দিছে এটা ঠিক আছে, এটা ওকে। তো ব্যাগের ক্ষেত্রেও কিন্তু সেম, ব্যাগের ক্ষেত্রেও কিন্তু আপনার এখানে হাফ, আবার নিচেও হাফ। এটা আপনারা এখন শুধু দেখেন, এখন মাথার মধ্যে তেমন প্রেশার দিয়ে না, জাস্ট আপনি শেপ গুলো দেখাচ্ছি বা কোন কোন জায়গাগুলো আপনি প্যারেন্ট করতে গেলে সমস্যা হবে
এই প্রবলেমগুলো আমি জাস্ট দেখাচ্ছি, যখন প্যারেন্ট করবেন তখন এই জিনিসটা একবার দেখবেন ইজি বুঝতে পারবেন, এটার মধ্যে তেমন কিছু মানে ক্রিটিক্যাল লাগবে না, কিন্তু আগে প্রবলেমগুলো দেখাচ্ছি যে কি কি প্রবলেম হয়, তারপরে প্যারেন্টের সময় আপনারা জিনিসটা আরো ডিপলি ভাবে ক্লিয়ার পাবেন। এখন দেখেন একটা শেপ, এই যে প্যানটা করছে, এই প্যানের মধ্যে এখানে কত মানে মানে গুছায় আছে, জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে না, এটা করছে কিভাবে? এই শেপটার মাধ্যমে। দেখেন এখানে কিন্তু একটা রাউন্ড শেপ হয় নাই, এখানে একটা ইউ শেপ দরকার হয়, ঠিক আছে? এই ইউ শেপটা হয় নাই। তো এই ইউ শেপটা আমাদের দরকার হচ্ছে এখানে। দেখেন এই সাইডটা যে ইমেজটা আছে, সেই ইমেজটার মধ্যে দেখেন একটা সুন্দর কিন্তু একটা ইউ শেপ দিচ্ছে। আর এটার মধ্যে কি হয়েছে, একটা এখানে একটা পয়েন্ট হয়েছে, বা এখানে শেপটা সুন্দর হয় নাই, বা এখানে কিরকম দেখা যায়, মানে আমার ডামি হচ্ছে, ডামি ওভার করছে, মানে এটাকে শেপটা দরকার আসলে হচ্ছে এখান থেকে ধরে এইভাবে যাওয়া একটা দরকার আসলো, ঠিক আছে? এরকম একটা শেপ দরকার আসলো, কিন্তু শেপটা দিছে হচ্ছে কম, মানে শ্যাডেলটা কম দেওয়া হয়েছে। শ্যাডেলটা কম দেওয়াতে কি হয়েছে, এখানে জিনিসটা কাপড়টা গুছায় আছে। তো আর যদি আমি শ্যাডেলটা সুন্দর স্মুথলি ভাবে দিতাম তাহলে কিন্তু এই গুছানোটা থাকতো না, তখন জিনিসটা ফিটিংটা সুন্দর আসতো। তো এটাও সেম, ওই যে আমি যে শ্যাডেলের মেজারমেন্টটা দিছি, এই শ্যাডেলের মেজারমেন্টটা জাস্ট একটা বড় আকারে দিলাম, যে এই মেজারমেন্টটা ফলো করবেন, তারপর শ্যাডেলটা কিভাবে মেজারমেন্ট করতে হয় সেটা দেখবেন। এটাও দেওয়া আছে, এটা আগের পেজে, এটাও দেওয়া হয়েছে। এখন দেখেন এটা কি, এই যে লোকটা যে পড়ে আছে না, এটাকে হচ্ছে রেগুলার সাইড সেম শেপ, মানে কি রেগুলার। দেন এই শেপটা দিকে একটু সবাই সুন্দরভাবে দেখেন, রেগুলার। রেগুলার কি এখানে কিন্তু একটু রাউন্ড আছে। আর যদি কেউ সাইডে বলে যায় স্ট্রেট, আমাদের স্ট্রেট দরকার, তখন কি আমাদের শেপটা করতে হবে এরকম সোজা। আর যদি রেগুলার হয় তাহলে আমাদের শেপটা ঠিক এরকম হবে। শেপটার দিকে একটু সবাই, রেগুলারটা দেখেন আছে, স্ট্রেটটা দেন, দুইটার শেপটা কিরকম হয় একটু চোখে, মানে আমরা চোখটা বলান যে আমরা এই যে জিনিসটা দেখতেছি। ওকে, তারপরে হচ্ছে যে আমরা শ্যাডেলটা নিয়ে কাজ করলাম, শ্যাডেলে যদি আমরা সুন্দর ফিটিং হয় তাহলে কিন্তু এইরকম আসবে না। আমাদের শ্যাডেলটার গ্যাপের যে মেজারমেন্টটা, এটা প্রবলেম ছিল দেখে কিন্তু এখানে আমাদের কাপড়টা গুছাইয়া ছিল, বা আমাদের শ্যাডেলটা সুন্দরভাবে বসে নাই। আর যদি শ্যাডেলটা আমি সুন্দরভাবে রাখতাম তাহলে কিন্তু এরকম শেপ আসতো। তো সবসময় আমরা শ্যাডেলের যে মেজারমেন্টটা আছে প্যান্টের ক্ষেত্রে, এটার দিকে আমরা অবশ্যই ফোকাস করবো, যাতে আমাদের শ্যাডেল গুলো সুন্দর থাকে। শ্যাডেল হচ্ছে কি, যেখানে প্যান করার পর আমাদের যে প্যানটা আছে সেটা উল্টায় প্যান, দেখবেন কি একটা রাউন্ড শেপ আসে, এটা হচ্ছে শ্যাডেল বলে। তারপর হচ্ছে বেলের ক্ষেত্রে, বেলের ক্ষেত্রে সবসময় এখানে যখন দেখবেন কি এই জায়গাটার মধ্যে একটু লুজ আছে, তখন কি করবেন, বেলটাকে শেপ করে দিবেন, ঠিক আছে? বেলটাকে এমন শেপ করবেন না যে যেটা আবার প্রোডাকশনে করতে পারে না। শেপটা জাস্ট এখানে একটু মানে কাইটা শেপটা জাস্ট স্মুথ রাখবেন, মনে করেন একটা রাউন্ড একটা শেপ রাখলাম, যেটা প্রোডাকশনে করতে পারে। যে এই যে দেখেন এখানে যে ব্লু কালার লাইনটা আছে, এটা কিন্তু বেশি শেপ হয়ে গেছে, এটা কিন্তু প্রোডাকশনে সেলাই করতে পারবে না, কিন্তু ফিটিং সুন্দর আসবে। তো শেপটা দিবেন হচ্ছে নর্মালি একটা শেপ দিবেন, যাতে অপারেটর সুইং করতে পারে বা তার কাজ করতে সুন্দর হয়। আমরা যখন প্যারেন্ট করবো তখন জিনিসটা আরো ডিপলি ভাবে দেখবো শেপগুলো কিরকম হয়। তো এটা দেখেন, এটা হলো ব্যাগ ইউক দেওয়া হয়েছে, ব্যাগ ইউকটা সোজা দিচ্ছে। আমরা যেরকম প্রথম প্যান্টের ক্ষেত্রে ভলিউম দেখছিলাম না, যে ভলিউমটা কিরকম হয়, তো প্যান্টের ক্ষেত্রে কিন্তু আমার আপনার এখানে সোজা রাখা যাবে না। প্যান্টের ক্ষেত্রে এখানে একটু হালকা শেপ করে দিতে হবে, যাতে এখানে একটা বাম্পিং শেপ আসে। বাম্পিং শেপ আসলে কি হয়, পাছাটা যে ফুলানো, আমাদের পাছাটা কিন্তু একটু ফুলানো, তো এই জিনিসটা শেপ করে দিলে কি হবে, এই জায়গাটা অটোমেটিকলি ফুলে যাবে। তো এই কারণে আমাদের এটা কিন্তু বাম্পিং শেপ। ও আমার ডে 6 এসে পড়ছে। আমাদের আজকে কিন্তু এই পর্যন্ত ছিল, কিন্তু আমার ডে 6 যে কি হয়ে চলে গেছে। তো আমরা চাইলে কিন্তু এই 5 নাম্বার আরো বেশি দেরি করতে পারতাম, তো বেশি একটা দেরি করলাম না। জাস্ট হয়তো বা 6-এ আসছি, মানে কালকের যে ক্লাসগুলো আছে সেখান থেকে কিছু দেখানো হয়ে গেছে। তো আপনারা জাস্ট এই শেপগুলো একটু ফলো করবেন। শেপগুলো কিন্তু 100% ইম্পর্টেন্ট। আমাদের প্যারেন্ট করতে গেলে কি কি পয়েন্টগুলো আপনাদের প্রবলেম হতে পারে, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, ডে 6 যদি কমপ্লিট হয়ে যায় তাহলে দরকার হলে বোনাস করবো না।
ওকে, তাহলে আজকে এই টেকনিক্যাল মেথডটা এই পর্যন্তই। আমরা জাস্ট এক প্যারেন্টের শেপটা দেখলাম। আমাদের কিন্তু আরো সুইং মেথড আছে, কিন্তু হয়তো বা মনে করেন আমি যদি সময় বের করতে পারি যে 8 দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়, তাহলে তো আমি বোনাস থেকে কিছু দেখাই দেবো, যাতে আমাদের সেলাই যে অ্যালাউন্স কোথায় কতটুকু দিতে হয় এরকমও কিন্তু একটা গাইডলাইন আছে। তো যদি আমি 8 দিনের মধ্যে সময় বের মানে থাকে, তাহলে অবশ্যই আমাদের এটা থাকবে। আর নয়তো আমরা টেকনিক্যাল মেথড যেটা আছে এটা নিয়ে কাজ করলেই হবে, কারণ কি এটার মধ্যে আমাদের প্যারেন্ট করতে গেলে কোথায় কোথায় প্রবলেম হয় এটা কিন্তু আমরা জানলাম। যে একটা টপসের মধ্যে কি কি জায়গার মধ্যে প্রবলেম হবে, বা আমাদের বটমের ক্ষেত্রে কি কোন কোন জায়গাগুলো প্রবলেম হবে, এটা কিন্তু আমরা জানলাম। ঠিক আছে, এটা সবাই একটু মাথায় রাখবেন। কালকের ক্লাসে কিন্তু কালকের ক্লাসে আমাদের এটার পরে এক্সাম হবে। এই এক্সামের মধ্যে কিন্তু এই শেপগুলো নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে বা আপনাদের এক্সাম আছে। তো এটা যাতে যে ভুল না হয়, দরকার হলে ভিডিওটা আবার 2-3 বার করে দেখেন। ঠিক আছে, এখন কারো কোনো যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন। আচ্ছা, ওপো CPH 2687। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, অত্যধিক সুন্দর হয়েছে আজকের ক্লাসটা, অনেক কিছু শিখতে পারলাম। এখন স্যার, কথা হলো কি, আজকের ক্লাসটার যে পুরো ফাইলটা পিডিএফ করে কি আমাদের গ্রুপে দেওয়া যায়? না, এই ফাইল আপনার গ্রুপে দেওয়া যাবে না, আমরা ভিডিওটা দেখবেন শুধু। ও, ওকে স্যার। ঠিক আছে, ভিডিও ভিডিও দেখেন। ভিডিও দেখলে জিনিসটা আপনার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর কিছু বলবেন আপনি? না স্যার, আর আজকে আর কিছু বলবো না। ওকে, তারপর হচ্ছে মোহাম্মদ ইয়াকুব আলী ভাই, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে যে শেপ গুলো নিয়ে আলোচনা হলো, এটার কি নির্দিষ্ট কোনো মাপ বা পার্সেন্টেজ আছে কিনা যে এটা আমি শর্টকাটে মাপ দিলে আমার অটোমেটিকলি এরকম শেপ গুলো হবে? এরা হচ্ছে আমি এটা আজকে নেই। যেটা দেখাইলাম শেপগুলো এরকম হবে, কিন্তু মানে শেপগুলো অ্যাকচুয়ালি কিরকম হবে এটা হলো ছোট সাইজ বড় সাইজের ক্ষেত্রে যখন আপনি প্যারেন্ট করবেন না, তখন জিনিসটা ধরা পড়বে। কিন্তু এই শেপগুলো সাপোজ মনে করেন এখানে এই জায়গার মধ্যে আমার 90 ডিগ্রি থাকতে হবে, এটা হোক ছোট বডি বা হোক বড় বডি। কিন্তু আমরা যদি এই জিনিসটা না জানি, আমরা তো মনে 90 ডিগ্রি জায়গায় একটু ভি করে দিলাম, এরকম ভি করে দিলাম, তাহলে কি হবে? প্রবলেম হবে না? তো আমরা প্রবলেম গুলো জি। জাস্ট জানলাম। ঠিক আছে, এখন ছোট যখন করব মানে ছোট বডি করব, তখন শেপগুলো ছোট হবে। বড় যখন করব বড়, শেপগুলো বড় হবে। কিন্তু মোট কথা আমার মানে প্রবলেম এরকম এই জায়গার মধ্যে 90 ডিগ্রি থাকতে হবে, হোক এটা ছোট হোক এটা বড়। ঠিক আছে, জাস্ট মেথডটা আমি জানালাম। তারপর হচ্ছে যখন প্যারেন্ট করবেন তখন স্পেক অনুসারে কমাবেন বাড়াবেন, কিন্তু উম, আমাদের এই জায়গার প্রবলেমগুলো মানে সঠিকভাবে করতে হবে। বুঝছেন? জি, ঠিক আছে। আচ্ছা, তারপর মশিউর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে প্রথম যে ভাই বলছিল, আমার কথাটা একটু ওইটাই ছিল যে আজকে যে ফাইল গুলো ছিল, পিকচার গুলো একটা পিডিএফ দিলে আমাদের জন্য অনেক সুবিধা হতো, ভালো হতো আর কি। না, এই এটাই ফাইলগুলো বলতে একটু চাইছি। কনফিডেন্সিয়াল, তো এই কারণে দেওয়া যাবে না। আমরা ভিডিও দেখে তারপর হচ্ছে কাজ করেন। ওকে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আলমগীর হোসেন প্রিন্স ভাই, কিছু বলবেন? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি, ভালো। ভালো আছেন না? প্রশ্ন ছিল, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। প্রশ্ন ছিল যে সফটওয়্যার একটু দেখাইতেন যদি, যে যে ডিগ্রিটা নিব সোল্ডার স্লোপের ডিগ্রিটা নেওয়ার ওয়াইটা যদি একটু দেখাইতেন অ্যাপসে। এটা সব আমরা যখন একটা টাস্ক করব না, আমরা 7 নম্বর 8 নম্বর ক্লাসের সময় একটা টপস করব। টপস বলতে দেখি কি করা যায়, শার্ট করবো নাকি টি শার্ট করবো। তখন আমরা যখন প্যান্ট করবো না, তখন জিনিসটা দেখেন যাতে ক্লিয়ার হয়ে যাবেন। কারণ অনেক শর্ট টাইমে যদি কিছু দেখেন না, জিনিসটা বুঝবেন না। আমরা যদি A to Z জিনিসটা দেখাই, তখন জিনিসটা ক্লিয়ার হবে না। অনেক যদি আমি জাস্ট একটু দেখাই, তখন জিনিসটা মানে আপনার ঠিক ক্লিয়ার আছে হবে না। ইনশাল্লাহ। বুঝছেন? ঠিক আছে ইনশাল্লাহ।
আচ্ছা, থ্যাংক ইউ। নূর মোহাম্মদ ভাই। নূর মোহাম্মদ হ্যালো, ভাই। হ্যাঁ, আসসালামু বলুন। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম যে আমাদের ক্লাসগুলো কন্টিনিউসলি হচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিস করার সময় পাচ্ছি না। যদি একদিন গ্যাপ দিয়ে যদি ক্লাসগুলো হইতো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জন্য ভালো হতো, আমার মনে হয় পার্সোনালি। কারণ গতকালকে ক্লাস আপনি যা শিখাইছেন আমি কিন্তু এটা প্র্যাকটিস করার সময় পাই নাই, কারণ আমরা একটা চাকরির সাথে যুক্ত আছি। সেক্ষেত্রে একটু গ্যাপ দিলে মনে হয় ভালো হতো। না, এটাই গ্যাপ জানার দেওয়ার ছিল। মনে করেন ওইরকম স্কোপ নেই, আমরা জাস্ট এগুলা তেমন ইম্পর্টেন্ট ক্লাস না এগুলো। আমি মনে করি আমাদের মানে এগুলা আমি মনে করি এটা বেসিক, বুঝছেন? আমাদের যে যারা পেড কোর্সে আছে বা যারা করছে তারা বলতে পারবে যে কিরকম। এই যে মোসলেউদ্দিন আছে, মোসলেউদ্দিন তো পেড কোর্সে আছে, ওগুলো আরো ক্রিটিক্যাল। আপনারা এইগুলো নিয়ে জাস্ট একটু শিখেন, এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই, এগুলো জাস্ট একটু নলেজ নেওয়া, ঠিক আছে? তো এগুলো নিয়ে প্যারা নিবেন না, এগুলো আচ্ছা, আস্তে আস্তে করতে পারবেন, এগুলো না তেমন নাই, মানে তেমন বড় কিছু না। আমরা আরো ডিপে চলে যাবো। এই যে যেগুলো দেখাচ্ছি এগুলো তো জাস্ট মানে কি বলে, মানে জাস্ট হালকা পাতলা ধারণা। এইগুলো নিয়ে কিন্তু আরো ডিপলি ভাবে ঢোকা যায়। তো একটা শেপ নিয়ে ঢুকতে গেলে মিনিমাম 2 থেকে 3 দিন জায়গায় শুধু একটা পেজ নিয়ে মানে শিখতেই। তো এগুলা যদি আমরা মানে কন্টিনিউ না করি তাহলে কি হবে, যে আমাদের প্রবলেম হবে। যে প্রবলেম বলতে কি, আমাদের দিন মনে করেন অনেক পার হয়ে যাবে। এই 8 দিন ক্লাস মনে করেন আপনার মানে 1 মাসেও শেষ হবে না, বুঝছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ইয়াকুব আলী ভাই কি কিছু বলবেন? জি, বলবো। সেটা হলো যে শোল্ডার স্লোপ আর হলো শোল্ডার ক্যাপ হাইট, এটা বের করে পদ্ধতিটা যদি আবার একটু বলতেন। আপনি কাইন্ডলি একটু ভিডিওটা দেখেন, কারণ অনেকে বসে আছে আনসার করার জন্য। তো এটা আমি অলরেডি 2বার দেখাইছি, তো আপনি কাইন্ডলি ভিডিওটা দেখেন তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সাব্বির ভাই। জি ভাই, আমার প্রশ্ন ছিল যে 5 নাম্বার এবং 6 নাম্বার ক্লাসের কোনো পরীক্ষা হবে কিনা, বা ওটা ছয় কিভাবে নাম্বার হবে? ক্লাসে হবে, আজকে কোনো পরীক্ষা হবে না। আজকে যা আপনাদের একটু রিভিউ নেই, ঠিক আছে? সেটা হচ্ছে আমি আজকে গ্রুপটা মানে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা এটাকে আমি একটু আনলক করে দিব, মানে মেসেজ করতে পারবেন আজকে। জাস্ট 10 মিনিটের জন্য আনলক করি। জাস্ট এইটাই এক্সাম্পল, মনে করেন আপনারা জাস্ট আপনারা যে এতদিন যাবত যা যা শিখছেন আপনাদের ওপিনিয়নটা কি, যে আপনারা কিরকম শিখছেন বা আপনাদের কাছে হেল্পফুল কিরকম লাগতেছে। সাপোজ আমাকে ইন্সপিরেশন করার জন্য আমি ডাইরেক্ট বলতেছি, কারণ কি আমি একটু পার্সোনাল শেয়ার করি, একটু স্ক্রিনশটটা মানে রেকর্ডটা। সবুজ ভাই, আমাদের ক্লাস শেষ, আপনারা যদি কেউ চান যে লিভ নিতে বস চান লিভ নিতে পারবেন, সমস্যা নাই। বস আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বস আমি ওই যে আজকে আপনাকে টেক্সট দিছিলাম যে গতকালকে যে আপনি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন হুম। আমব্রেলা মেকের জন্য। তো ওইটা করার সময় আমার ওই 3টা প্রবলেম হয়েছিল। মানে অ্যাড পয়েন্টটা নিলে ওটা আর কি হোয়াইট হয়ে আসতেছে, রেড না। মানে আপনি আমাদের দেখালেন না যে রেড হয়ে আসে, ওই জায়গায় কার্ভ নিলে খুবই স্মুথলি কার্ভ হয়। হুম। কিন্তু আমার সফটওয়্যারে দেখা যায় ওই পয়েন্টটা হোয়াইট হয়ে আসতেছে, ওই জায়গাটি স্মুথ কার্ভ নিচ্ছে না। আর ওই যে আপনার স্পেশাল টেক্সট দিয়ে যে ওই নাম আর নাম্বার লিখতে বলছিলেন, হুম, জি আপনি বস, আপনার ওই সফটওয়্যারটা ওপেন জায়গায় করেন। নাম আর নাম্বারটা আসতেছে না। আপনার সফটওয়্যারটা ওপেন করেন। আমি ওই, জি বস, সফটওয়্যার ওপেন আছে। আপনাকে আমি স্ক্রিন শেয়ার দিব কি? হ্যাঁ, দেন, সমস্যা নেই। আচ্ছা বস, পারমিশন তো দেয়া নাই। আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি আপনার সিঙ্গেলি পারমিশন দিতেছি। জি বস, আমি তো স্ক্রিন শেয়ার দিতেছি কিন্তু এই জায়গায় লিখতেছে হোস্ট ডিসেবল পার্টিসিপেট স্ক্রিন শেয়ারিং। ও আচ্ছা, ফ্রি ক্লাসে তো। আচ্ছা, এখন দেন। এখনো বস যাচ্ছে না, তাহলে কি আমি আপনাকে ছবি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে? আচ্ছা, আমি দেখাই দিই, ঠিক জি আছে, বস, আমি আসছে। শুধু। হ্যাঁ। আসছে বস, এই যে আসছে। হ্যাঁ, এবার গেছে। বস দেখতে পাচ্ছেন কি না, আমার আমি স্ক্রিন? এখন আসে নাই, দাঁড়ান 1 মিনিট। কই? হ্যাঁ, এখন আসতেছে। দেখতে পাচ্ছেন বস? আসতেছে। জি, আমি এটা সরাই দিই। এই যে হচ্ছে আমার সফটওয়্যার।
আপনি কি করেন, একটা এই যে বস, বেজিয়ারে ক্লিক করেন, বেজিয়ারে ক্লিক করেন। জি বস, এই যে বেজিয়ারে ক্লিক করছি। একটা জায়গায় খালি জায়গায় ক্লিক করেন। এই যে খালি জায়গায় ক্লিক করছি বস। এখন শিফটে প্রেস করেন। এই যে শিফটে প্রেস করছি। এখন কিবোর্ডের লেফট সাইডে একটা ক্লিক করেন, এই যে মাউসের লেফট কিবোর্ড, সাইডে। মাউসের লেফট সাইড। জি বস, করছি। শিফটে ক্লিক করে না, এখন হচ্ছে মাউসের রাইট সাইড ক্লিক করেন। হ্যাঁ, রাইট সাইড ক্লিক করছি। জি বস, এই যে রেড পয়েন্ট আসছে। আমি বলতে চাচ্ছিলাম কি বস, যেমন এই যে এই জায়গাটা আমি যখন কার্ভ দিয়েছিলাম আমার কার্ভটা হুম। ভালো হয়নি। তো আপনি ও, আমাদের দেখাইলেন না যে অ্যাড পয়েন্ট নিতে হবে কার্ভ বেশি দিতে হলে। যেমন এই জায়গা থেকে বসে যে আমি অ্যাড পয়েন্ট প্রেস করছি, প্রেস করার পরে হুম। এখান থেকে যদি আমি এই যে এই জায়গায় একটা পয়েন্ট নেই, তাহলে বসে জায়গায় যে হোয়াইট চলে আসতেছে, আর আপনি যখন দিলেন বস তখন ওইটা রেড আসছিল। শিফটে এইটা প্রেস বস। করে পয়েন্ট দেন তো এটা ডিলিট করেন। জি বস, এই যে হচ্ছে আমি। ডিলিট করেন, F3-তে যান। জি boss, এই যে বস। F3 ক্লিক করেন, F3। জি বস, হ্যাঁ, এখন হচ্ছে শিফটে ধরেন অ্যাড পয়েন্টে ক্লিক করেন, আগে অ্যাড পয়েন্ট। জি বস, এই যে অ্যাড পয়েন্ট নিছি। হ্যাঁ, শিফট তার আগে প্রেস করে ধরলাম, ধরেন, হ্যাঁ ধরছি বস। এখন ধরে যদি একটা আমি ক্লিক ক্লিক, করার পরে, এরপর হচ্ছে পয়েন্ট দেন। হ্যাঁ বস, এখন পয়েন্ট আসেই না বস। এই যে দিব, পয়েন্ট আসছে, এখন মানে হচ্ছে ওই এই যে জায়গায় সই করে। শো করে না না, উপরে যে এখানে যান, জি উপরে বস, যান মাউসটা, এই যে উপরে একটু বাম সাইডে যান, এখানে কার পয়েন্টটা ক্লিক করেন, এখানে কার পয়েন্ট, নিচে নিচে নিচে, জি হ্যাঁ বস। এখানে শো করেন, ক্লিক হ্যাঁ হ্যাঁ, করেন। এই যে আসছে বস, আসছে কার পয়েন্ট। হ্যাঁ, আসছে এই যে না, রেড কালার আসছে। এখন আপনার মন মতন জি করে বস। মডিফাই করেন। জি বস, থ্যাংক ইউ। আচ্ছা, আর আর একটা কি বিষয় প্রবলেম, ছিল বস, যদি একটু সময়। বলুন। জি বস, এই যে আসতেছে। আর একটা হচ্ছে বস, আমাদের এই যে স্পেশাল টেক্সট দিয়ে যে নাম লিখতে বলছিলেন এখানে, হুম। এই যে বস স্পেশাল টেক্সট আমি ওপেন করে রাখছি। যে স্পেশাল টেক্সট দেওয়ার পরে আমি কন্ট্রোলে প্রেস করলাম, প্রেস করার পরে একটা লাইন আনলাম। হ্যাঁ, লাইন আনার পরে বস এখানে প্রেস করলে একটা ডায়ালগ বক্স আছে না নাম লেখার জন্য, এইখানে যখন আমি উপরে ওই যে জায়গায় প্রেস করি। ফাইলের ডান সাইডে ক্লিক করেন, ফাইলের ডান সাইডে উপরে, এটা ক্লোজ দেন। এখন ওই যে বস ফাইলের ক্লোজ ডান দিলাম। সাইডে যে এডিট লেখা আছে না, এডিট শিটের বাম বাম পাশে, হ্যাঁ ক্লিক করেন। জি বস, এডিটে ক্লিক করেন, এই যে এই যে এডিট, এডিট, হ্যাঁ। হ্যাঁ এটার মধ্যে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ, এডিট ক্লিক ক্লিক করেন। ক্লিক করছি। করছেন, এখন হচ্ছে এটার উপরে জি ক্লিক করেন, বস। লাইনটার উপরে ক্লিক করেন, জি বস, আসছে। এখন এই লেখেন। যে আসছে বস, থ্যাংক ইউ বস। আচ্ছা, জি বস। ওকে, জি বস, থ্যাংক তারপরে ইউ সো মাচ বস। ওকে, তাহলে আপনাকে আনমিউট করলাম, ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা ক্লোজ করে দেন। জি বস, থ্যাংক ইউ। জি বস, স্টপ। আচ্ছা, মোহাম্মদ আরফান হোসেন ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ভাই তো প্রবাসী ভাই, সৌদি আরবে থাকেন নাকি? জি, আমি তো স্টিল এখনো কাজই করতেছি। আচ্ছা। আমি এখন কাজই করতেছি ডিউটির ভিতরেই। ও, আচ্ছা, যাক, সমস্যা নাই। তো আমি বলতে চাচ্ছিলাম, অনেকজনের আসলে কি আমার এই কষ্টটা অনেক বেশি ফিল হয় এই যাদের সময়, কাছে সফটওয়্যার, এবং হচ্ছে আপনার যাদের সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে না। হুম, কারণ এই সফটওয়্যারটা যখন আমার কাছে ছিল না তখন আমার অনেক কষ্ট লাগছিল, কেউ সহজে দিতে চায় নাই। হুম, আপনি তো তারপরে ফ্রিতে উন্মুক্ত করে দিয়েছেন, এটা আসলে একটা টাকা ছাড়া কেউ দিতে চায় না। ফ্রিতে, আপনার এই জিনিসটা তো অনেক বেশি একটা সাপোর্টেবল, যে আমি এটা আপনাকে কি বলবো, অনেক মানুষের উপকার হবে আই থিংক। হুম, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে সফটওয়্যারটা যেহেতু সবাই পাইছে এবং হচ্ছে আপনার ইনস্টল করতে পারছে না, সবাই মিলে যদি যারা যারা পারে, আপনি যেমন ফ্রি 8টা ক্লাস করাচ্ছেন আমাদেরকে উইদাউট মানি, হুম, তো কিছুটা হলেও তো নলেজ আমরা পাচ্ছি আপনার থেকে। তো জি, আপনার তো সেজন্য আপনার শুকরিয়া আদায় করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে, এরকম যদি আমরা যারা এই ক্লাসে অ্যাটেন্ড হচ্ছি, হুম, ঠিক আছে, সবাই যদি দুইজন করে, যেহেতু আপনি মোস্ট বিজি একজন পার্সন, হুম, কারণ এই লাইনগুলোতে আমি যতটুকু অনেক মানুষের সাথে কথা বলছি, তো আপনার মোস্ট বিজি পার্সন। তো তারপরে আমরা যারা এখানে আমরা গ্রুপের ভিতরে আছি, সবাই যদি দুইজন দুইজন করে একটু হেল্প করি না যারা জানি, তাহলে হুম, আশা করি যাদের প্রবলেম আছে হয়তো বা সলভ হয়ে যাবে, যারা পারি। তো অন্তত পক্ষে সবাই যেন আপনার উপরে ডিপেন্ডেবল হয়ে না থাকে, কারণ আপনি যেটা বললেন 200 জন মানুষকে, ইম্পসিবল, এতগুলো মানুষকে কিভাবে সম্ভব সফটওয়্যারটা ইনস্টল করে দেওয়া। তো আমি এটার জন্য বলতে চাচ্ছি,
আমি চাচ্ছি দুজন মানুষকে হেল্প করার, যেহেতু আমি জানি কিভাবে করতে হয়। সো আমাকে যদি কেউ নক করে, আমি অলরেডি ফেসবুক গ্রুপের ভিতরে আমি দুইজনকে নক করেছিলাম যারা প্রবলেম ফেস করতেছে। তো আমি বলছি আমার সাথে যোগাযোগ করলে হয়তো আমি আপনাকে চেষ্টা করব যতটুকু আমি পারি আর কি, এতটুকু হেল্প করার। তো ঠিক আছে? তো আমি তো আপনার কাছে গতকাল এই প্রবলেমটা হলো, এরকম সবাই যদি দুজন দুজন করে করে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, না গতকাল ক্লাসে আমি এটা বলে দিয়েছিলাম, একজন একজনের যদি পারেন হেল্প করেন, কারণ হেল্পটা করাটা উপকার। তারপর আমি যেরকম মনে করেন 8 দিন সময় দিচ্ছি, সবাই যে 10 মিনিট করে 20 মিনিট মনে করেন দুইজনের হেল্প করেন, আবার ওই দুজনের হেল্প করেন, দেখবেন কি 200 জন কিছু থাকবে না, 200 না, 400 জনও চায়, দেখবেন কি কি এই জিনিসটা মানে ক্লিয়ার হবে। ঠিক আছে? তো একজন একজনের জি, হেল্প আসলে করেন। মন পরিষ্কার করে সবাই হেল্প করলে কিন্তু হয়ে যায়। জ্ঞান হ্যাঁ, আসলে আমার একটা থিঙ্কিং কি, জ্ঞান কখনো কাউকে দিলে কমে না, আমি মনে করি আরো বাড়ে। জি, না ঠিক এটা আছে? আপনি সো বলতে অনেক মানুষ পারেন। চিন্তা করে যে আমি একজনকে সফটওয়্যার ইমপ্রুভ করে দেবো, সে আগায় যাবে, এমনটা থিঙ্ক করা উচিত না। ঠিক আছে? আমি যেটা পারি সেটা যেন আরেকজন পারে। ঠিক হুম, আছে? যদি আমার কাছে সে সাপোর্টটা চায়, ঠিক আছে, তাকে সম্পূর্ণটা দেওয়া উচিত। সো আমি মনে করি যে সবাই দুজন দুজন করে একটু হেল্প করলে গ্রুপের ভিতরে শুধু নিজ স্বার্থটা না দেখাটাই উচিত। আর এই সেক্টরের প্রথমটাই হচ্ছে আমি মনে করি ধৈর্য, প্রচুর পরিমাণে ধৈর্য, ধৈর্যের কোনো বিকল্প নাই। হ্যাঁ, এই ধৈর্যটা মেন। সেক্টরটা আমি যতটুকু বুঝছি, মেন হচ্ছে ধৈর্য। যার ধৈর্য নাই সে অজরে জোরে পড়ে যাবে, সে কখনো আগাইতে পারবে না। রাইট। যাক, আপনার কথা ঠিক শুনে আছে ভালো ভাইয়া, লাগলো। অনেক জীবন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আপনার এই ক্লাসগুলো আসলে কাজের ফাঁকে ফাঁকে আমি মানে দেখি আর কি। ঠিক আছে, ডিউটির ভিতরে থেকে আমি দেখি। আর আর ফেসবুক গ্রুপের ভিতরে আমি আপনার হচ্ছে যে গতকালকে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন, আমি যতটুকু পারি আর কি ততটুকু দিয়ে আমি আমার সর্বোচ্চটা দিয়ে, ঠিক আছে, মানে আমি করার চেষ্টা করেছি আর কি। ঠিক আছে, ওকে। অবশ্য আপনার থেকে ভালো হতে পারবো না, তারপর চেষ্টা করতেছি আর কি নিজেকে ইমপ্রুভ করার। এই লাইনে তো শিখার কোনো শেষই নেই। ঠিক আছে, আচ্ছা, আমি আমার থেকে সর্বোচ্চটা চেষ্টা করছি। না দেখেন, আমার আর থেকেও ভালো আপনার কিছু মাধ্যমে অনেক করতে কিছু পারবেন। জানতেছি, এটা জানলে আমার জন্য ভালো। আমার থেকেও ভালো কিছু জি করতে ভাইয়া। পারবেন, কিন্তু যদি চেষ্টা থাকে। সাপোজ মনে করেন আমার এই যে কিছুক্ষণ আপনাদের ক্লাস করার আগে একটা নিউজ পাইলাম যে আমার যে একটা স্টুডেন্ট, সে এক জায়গায় জব নিছে, মোটামুটি ভালো একটা স্মার্ট স্যালারি পাওয়ার পরে। তো আমি এই জিনিসটা এখন শুনি নাই, কিন্তু আমাকে জানালো কি এই যে মেসেঞ্জার গ্রুপে যে প্রথম জয়েন করছে, তো সে জানালো এখানে কি রাজন শাহ আছে নাকি। আচ্ছা, তো উনি আমাকে জানালো যে আপনার যে স্টুডেন্ট আছে সে একটা জব পাইছে। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে দেখেন, কোর্স ফি কিন্তু তেমন বড় কিছু না, কোর্স ফি যেটা আছে এটা খুব সীমিত, কিন্তু কি যখন আমি শুনতে পারি যে না আমার একটা স্টুডেন্ট একটা লেভেলে আছে, তখন কিন্তু আমার জিনিসটা একটু গর্ব লাগে যে না এই ছেলেটা, তো আমি শিখে দিলাম, ভবিষ্যতে তো আমার একটা বলবো যে না সে ভালো একটা পজিশনে আছে, কার কারণে, তার কারণে। তখন কিন্তু আমার নিজের একটা গর্ব লাগবে যে না জিনিসটা তারা ভালো একটা কিছু করতেছে, এটা হলো মেন মেন উদ্দেশ্য, বুঝছেন? তো আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আপনাকে একটু রাইজ করলাম, তারপর হচ্ছে ইয়াকুব আলী ভাইকে কিছু বলবেন আর? আচ্ছা, ইয়াকুব আলী ভাই, আমি মেসেজটা ই করে দিই, মানে পারমিশন ক্লোজ করে দিলাম, ঠিক আছে? ইয়াকুব আলী ভাই, আপনি হোয়াটসঅ্যাপেও লিখছেন যে আপনার একটা প্রবলেম আছে, শেয়ার শেয়ার করেন। জি দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, ওই যে যে কালকে যে ছাতাটা দেখাইছিলেন, ওইটা যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলের গ্রেডিংটা দিতে পারছিলাম না, মানে সমস্যা হচ্ছিল। এটা একটু দেখাবেন কিনা? হ্যান্ডেলের মধ্যে তো গেটিং থাকবেন, দিতে পারবেন না, আপনার পয়েন্টের মধ্যে একটা গেটিং দিতে হবে। জি, পয়েন্টই দিছিলাম, বাট নিচ্ছে না আর কি। আচ্ছা, আপনি গেডিং ছাড়াই মানে আপাতত স্ক্রিনশট দিয়ে দেন, ঠিক আছে? গেডিংটা দরকার হলে আমরা নেক্সটে যে মানে একটা অ্যাসাইনমেন্ট থাকবে সেটার মধ্যে আমরা করে দেব ভালোভাবে, ঠিক আছে? আপনি মানে ওই গেডিং ছাড়াই আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে দেন, দেন অনেকে কিন্তু গেডিং ছাড়াই দিছে, আমিও কিন্তু গেডিং ছাড়াই দিছি। গেডিংটা আপাতত মাথায় নিয়েন না, কারণ বেশি একবারে নিলে তাহলে কি রাখতে পারবেন না। তো আপনি গেডিংটা ছাড়াই আপাতত স্ক্রিনশট দিয়ে দেন, তারপর হচ্ছে আমরা যখন 7 নম্বর 8 নম্বর ক্লাস করবো না, তখন দেখবেন গেটিংটা আপনার কাছে ইজি লাগবে। ওকে? আচ্ছা, তাহলে এটা স্ক্রিনশট দিয়ে পুশ করে দিব। হ্যাঁ হ্যাঁ, ওইখানে গ্রুপে পেস্ট করে দেন, আর গ্রুপে অ্যাড হইন, তারপরে পোস্ট করেন, তাহলে কি অ্যাডমিন পারমিশন চাবে না। যদি
অ্যাড নাও অবস্থায় আপনি ডাইরেক্ট পোস্ট করেন তাহলে কিন্তু আবার আমার পারমিশন দেওয়া লাগবে, বুঝছেন? আগে জি, গ্রুপে গ্রুপে কি করবেন, গতকাল জয়েন করবেন, অ্যাড হয়ে গেছে। করে তারপরে হচ্ছে পোস্ট করবেন। ওকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, Oppo A58 ভাই কি কিছু বলবেন? আচ্ছা, সবুজ হোসাইন ভাই কি আপনি কি মানে আনমিউট করা? আচ্ছা যাক, আপনি মিউট করে দিলাম। ওকে, তাহলে এই অপো ভাই মানে ফোন কিছু বলবেন না? স্যামসাং SM আপনি বলেন। সবাই নাম ইউজ করেন তাহলে জিনিসটা বলতে মানে সুবিধা হয়। স্যামসাং জিনিসটার নামটা কিরকম না, সবাই নাম লেখেন, নাম লিখলে সবার নাম ধরে ডাকলে হয়তো জিনিসটা বেটার হয় আর কি। হ্যাঁ বলেন ভাই। হ্যালো, হ্যাঁ বলেন। কি করো? না, হ্যাঁ আপনার কথা শুনতেছি হ্যালো, ভাই, আপনার কথা শুনতেছি, আপনি বলেন। কি করছো? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। রিপন দা, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি। কিন্তু স্যামসাং কেন হবে? এখানে তো রাজ চক্রবর্তী বলে কিছু লেখা রয়েছে, আমি তো এটাই খুঁজে পাচ্ছি না যে আমার কোনটা রয়েছে। ও, কলকাতা থেকে ভাই আপনি না? হ্যাঁ হ্যাঁ, রাজ চক্রবর্তী। কিন্তু আপনি যখন জয়েন করছেন তখন আপনার মোবাইলের নাম্বারটা শো করছে, তখন নামের জায়গায় আপনার এই মানে নামটা দিয়ে দিন তাহলেই হবে। ওকে, সমস্যা নাই ভাই, আপনি বলেন, সমস্যা নাই। না, আমার তো নাম দেওয়া রয়েছে রাজ চক্রবর্তী। কিন্তু আপনার শো করছে হচ্ছে দেখেন, স্যামসাং SM A26 এইট 6B, এই মোবাইল মডেল নাম্বার আসছে, ঠিক আছে। আপনার ছবির পাশে যে নামটা এসে রাজ চক্রবর্তী, ওটা দেখা যাচ্ছে? ওটা আনমিউট করা রয়েছে মনে না, হচ্ছে। আচ্ছা যাক, নামটা আপনি ও, পরে আবার এসে আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ, বলছি সফটওয়্যারটা ইনস্টল করেছি, বুঝেছেন? জি, কিন্তু ওই যে আপনি যে ফাইলটা তৈরি করেছিলেন হুম, প্রথমে যে সেভ করার জন্য, হ্যাঁ, ওইটা আমি কিছুতে করে উঠতে পারছি না। ভিডিওটা দেখেন না তাহলে আপনি ক্লিয়ার বুঝতে তো পারবেন। আমি ভিডিওটা অনেকবার দেখেছি, এবার আমার ল্যাপটপের কোনো সমস্যা আছে কিনা বলতে পারছি না, সেটাও আমি জানি না। তাহলে তো এবার কালকে 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 দেখি দেখাই। একজনকে, হ্যাঁ, আমার কালকে আমি পাশে যে ফ্রি আছি, টেকনিশিয়ান আছে। শুনেন আমি কালকে, কালকে ফ্রি আছেন? হ্যাঁ কালকে আমি ফ্রি আছি, যেহেতু আজ কালকের ক্লাসটা আমি স্টপ রাখতেছি কারণ এক ভাই রিকোয়েস্ট করছে যে একটা গ্যাপ হলে তার অ্যাসাইনমেন্টটা দিতে সুবিধা হতো। আমি আমিও চিন্তা হুম। করলাম যে না, আমার একটা দিন একটু মানে স্কিপ থাকে, স্কিপ বলতে কি স্কিপ থাকবে না, আমার আবার একটা CLO ক্লাস আছে, ঠিক আছে। তো ওইটা আবার হলো 9:30 থেকে, ওইখানে আবার আমি অ্যাটেন্ড করব। তো ওইটা তো থাকবেই। আর তারপর হচ্ছে মোটামুটি হুম। ওইখানে আবার আমার মেন্টর আছে, ওই মেন্টর ক্লাস করাবে, আমি জাস্ট ফলো আপ দিব আর কি। তো ওই টাইমে দরকার না আচ্ছা আচ্ছা, করে দিব না আমি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক আচ্ছা, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই লাইভে যে ক্লাসটা পেলাম, দাদা, কল্পনা করতে পারবেন, আপনার সাথে এর আগেও শেয়ার করেছি। জি। আমি পরে এক সময় শেয়ার করবো আপনার সাথে। তো অনলাইনে যে কাজ শেখা যায় না অনেকে বলে, তো আপনার কাছে কি ফিল করেন? দেখেন, সঠিক যদি গাইডলাইন যদি পাওয়া যায়, জি, সঠিক গুরু জি, যদি পাওয়া যায়, শিষ্য সেখানে কিছু অর্জন করতেই পারবে। আচ্ছা। তো এটা হলো মেন ইস্যু, যে শিখায় তার শিখানোর ক্যাপাসিটিটা কিরকম, সে যদি ভালো করে শিখায়, সাপোজ আপনি এখন তো জানেন না যে যেটা আমাদের পেড ক্লাস, ওখানে কিন্তু আমি নেক্সট ডেতে কি করব জানেন, মানে সবার ভিডিও অন করে থাকতে হবে, সবাই কাজ করবে আচ্ছা অ্যাটলিস্ট এমন ভাবে তাদের গাইডলাইন করব, তাদের মনে হবে যে তাদের পিছে আমি দাঁড়ায় আছি, এরকম একটা ফিল থাকবে আমাদের পেড কোর্সে, বুঝছেন। ওই গাইডলাইনটা আচ্ছা আমি আচ্ছা যে মানে প্র্যাকটিস করছি বা ওইটা নিয়েও আমি কাজ করছি, নেক্সটে আমি এই জিনিসটা ইমপ্রুভ করে ফেলবো যাতে সে ফিল না করে যে তার পাশে কেউ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঠিক সঠিক কথা বলেছেন। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি।
আর আমাদের যে টিউশনটা দিচ্ছেন, এটা যে কত বড় উপকার হচ্ছে ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে না। ধন্যবাদ দিতে গেলেও নিজেকে ছোট মনে করতে হবে। যাক, সমস্যা নাই। তা আমি আবার ভাবছিলাম যে আপনারা কালকে সময় দিব বলছিলাম, কিন্তু হয়তোবা কালকে ক্লাসে ইন করে ফেলছিলাম, তো হয়তো দিয়ে পারি নাই। তো যেহেতু আপনার হয়ে গেছে, আপনি অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন, ওকে? না, আমার এখনো সমস্যা হয়েছে, ওইটা আমি করতে পারছি না। আমার পাশে যে আছে, ওকে কালকে আমি আসতে বলেছি, ও টেকনিশিয়ান। ও আচ্ছা। ওকে আমি প্রথমে দেখিনি, যদি ওকে দিয়ে কাজ হয়ে যায় হুম। তাহলে তো হয়ে গেল, যদি না হয় তাহলে আপনাকে নক করবো। ওকে, সমস্যা নেই, নক করে নক করে। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। ওকে। অপো যে ভাই আছে সেও আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন নাই। তো আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রাজদাদা, এই হ্যাঁ বিদায়। বলেন। নমস্কার নমস্কার দাদা। নমস্কার। আপনার আপনার তো হিন্দু মানুষ, আমি হিন্দু মানুষ, তো সবাই তো মনে করেন আমাদের এখানে মানে কাজ করতে গেলে অনেক সময় বলতে হয় আর কি, তো ওইভাবে সে তো নিয়েন, বুঝতে ঠিক আছে? পেরেছি। ওকে। আচ্ছা। ঠিক ওকে আছে। ওকে। ওকে, আল্লাহ হাফেজ।